start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل الطعام كان هلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সাদাকাল্লাহ আযীম। আজকে সাদাকাল্লাহ বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আলে ইমরানের 92 to 97 খুব বেশি আলোচিত হয় না এমন একটা জায়গা থেকে আমরা পড়ার চেষ্টা করব। দেখা যাক কি পাওয়া যায়। এবং যেটা শুরুতেই তেলাওয়াতের শুরুতেই বললাম যে আল্লাহ বলতেছেন কুল সেই সাদাকাল্লাহ। এটা কিন্তু ইম্পারেটিভ, সেই সাদাকাল্লাহ। এন্ড হোয়াট টু সেই সাদাকাল্লাহ অন হোয়াট, এখন সেটা খেয়াল করতে হবে। এখন আমরা যেটা হয়েছে, আমরা অনেক সময় দেখা যায় কোরআনে অনেক ইনস্ট্রাকশন আসছে যেগুলো পড়তেও চায় না, বুঝতেও চায় না। কোন একটা ধারণা বা মানে অনেক সময় দেখা যাচ্ছে মানে সাম অফ দ্য প্র্যাকটিস মানে কোরআনকেও ওভারলুক করার চেষ্টা করে। এখানে স্পষ্ট দেখা যায় সে এটা অর্ডার সাদাকাল্লাহ, এন্ড বলতে পারে কোন সময় বলা হয়েছে কোন সময় বলা হয় নাই। কিন্তু কেউ যদি মানে আমার জন্য সুবিধা হয়, তখন অনেক সময় দেখা যাচ্ছে মানুষ স্নিপেট একটা আয়াত নিয়ে বলে এই দেখো কথা লেখা আছে, এটা করতে হবে। কিন্তু পুরো এখন বলতে না, এটা তো এটা বলা যাবে না, পুরোটা বলতে হবে, পুরো আয়াতটা খেয়াল করতে হবে, মিনিং অন্য হতে পারে ট্রু। কিন্তু এই সুবিধা মতো হবে সুবিধাজনক ভাবে মানে আয়াত নিয়ে খেলা করা আমি প্রায় দেখছি, যেগুলো প্রায় হয় পিপল সুবিধাজনক ভাবে আয়াত নেয়, নিয়ে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে। এনিওয়ে দ্যাটস উইল কাম টু দ্যাট পয়েন্ট। আজকে যে বিষয় বেশ কিছু বিষয় আলোচনা হবে। আলোচনার একটা আসলে দুইটা ডিস্টিংক্ট বিষয় আসবে। এই ফার্স্ট আয়াতে একটা বিষয়, তারপর থেকে 93 থেকে বিষয়টা চেঞ্জ হতে শুরু করবে। 92টা একটু ডিসজয়েন্ট মনে হবে। ডিসজয়েন্ট মনে হয় একটা কারণ আছে, সেটা হচ্ছে এই মার্কারটা। এই মার্কারটা হচ্ছে হলো এন্ড অফ জুস মার্কার, মানে এখান থেকে জুস শেষ হচ্ছে এবং জুসটা নতুন জুস শুরু হচ্ছে। অবভিয়াসলি নতুন জুস শুরু হলে টপিক ক্যান চেঞ্জ বাট নট নেসেসারিলি। কারণ এই যে জুজের যে ভাগটা, এটা হচ্ছে ফোর্থ জুজের প্রথম শুরু হচ্ছে কুল্লু তো আম, এটা হচ্ছে
4 নাম্বার পারার ফার্স্ট ভার্স হচ্ছে এটা, কুল্লু তো আমি। এই জন্য এখানে দেখা যাচ্ছে যে আমরা টপিকটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু নট অলওয়েজ। কেননা এই যে ডিভিশনটা 30 পারার যে ভাগটা, এটা পরবর্তী সময় করা হয়, ইট ওয়াজ নট কামিং ফ্রম দ্য সুন্না অর প্রফেটিক, কোনো কিছু ছিল না এখানে। এটা জাস্ট আমাদের একটা সিকোয়েন্সিয়ালি পড়ার জন্য একটা বুদ্ধি বের করা, যে আমি 30 দিনে যদি খতম দিতে হয়, তাহলে যদি আমার ভাগ করা থাকতো তাহলে আমি পড়তে পারতাম, বা 30কে 6 দিয়ে ভাগ করলে, 7 দিয়ে ভাগ করলে, বা ভাগ করলে যে ডিভিশন করা যায় 6 দিয়ে বা 5 দিয়ে, তাহলে হয়তো আমরা ওই কত দিনে শেষ করতে পারি। জাস্ট কেন কাউন্টিং অ্যান্ড ভলিউমেট্রিক, মানে অ্যামাউন্ট বোঝার জন্য এটা কাজে লাগে, কিন্তু এটা কিন্তু নট এ ডিভাইন মেথড অফ, মানে এটা এই 30 জুজ। এবং অনেক সময় ইট ক্যান বি, মানে এত আলাদা ডিস্টিংক্ট হতে পারে যে 30-এর সাথে, মানে এই জুজ এন্ডিং এর আগে পরে সাবজেক্টটা কন্টিনিউয়াস ছিল, সো ইউ ক্যানট সে স্টপ হিয়ার এন্ড দেন বাকিটা বললাম না, আমি তো জুজ শেষ করছি, আমার বাকিটা বলার দরকার নাই। তাফসির করতে গিয়ে দেখা যাবে অনেক সময় এইটার সাথে এটা মানে মানে হেভিলি রিলেটেড, বিকজ যখন জুজ ভাগ করা হচ্ছে তখন কিন্তু সাবজেক্ট দেখতেছে না, যে সাবজেক্টটা ব্রেক করে গেল, ইট ডাজন্ট ম্যাটার, কারণ আমাকে আয়াত করে নাম্বার আয়াত আছে, ইকুয়াল ভাগে 30 টাকাকে ভাগ করতে হবে, তাই জাস্ট ডিভাইডেড ম্যাথমেটিক্যালি যা আসে। কিন্তু সাবজেক্ট ক্যান বি ব্রোকেন, তো এখানে লাকিলি সাবজেক্ট ইজ নট ব্রেকিং। এই জন্য এই জিনিসটা নিয়ে আনা হয়েছে যে মানে জুজের মার্কারটা নট অলওয়েজ মানে সুন্দরভাবে মানে এন্ড করে না সাবজেক্টটা, হিয়ার ইট সামহাও এন্ড হয়ে যায়। কিন্তু যারা অনেক চিন্তা ভাবনা করে, তারা হয়তো দে ক্যান ফাইন্ড এ লিঙ্ক বিটুইন এটার সাথে এই আয়াতের রিলেশনশিপ খুঁজলে পাওয়া যাবে। এনিওয়ে, আল্লাহ তাআলা বলতেছেন আজকে যে লান তানালুল বিররা, নেভার রিচ, তানালু রিচ, অ্যাটেইন করতে পারবে না, বিররা, বীররা কখনোই অর্জন করতে পারবে না। বীর মানে আলোচনা করব, বীর আমরা জানি, এটা তো আমরা বাকারাতে পড়ে আসছি। বীররা, বীর কখনোই অর্জন করা যাবে না, হাত্তা আনটিল তুনফিকু মিম্মা তুহিব্বুন, আনটিল ইউ স্পেন্ড ফ্রম হোয়াট ইউ লাভ। খুব সিম্পল একটা এক্সপ্রেশন, আনটিল ইউ স্পেন্ড ফ্রম হোয়াট ইউ লাভ। ওয়ামা তুনফিকু মিন শাইইন, এবং হোয়াট এভার ইউ স্পেন্ড ফ্রম এনিথিং, ফাইন আল্লাহ বিহি আলিম, আল্লাহ এ সম্বন্ধে সম্পূর্ণ অবহিত আছে। ক্লিয়ার একটা এক্সপ্রেশন। এবং এখানে বীররা, বা এখানে বাংলায় মানে বীররা মানে কখনো বলা হয় তাকওয়াধারী, কখনো বলা হয় রাইচিয়াসনেস। এখানে লেগেছে, এখানে কি মিনিং দিছে, অ্যাটেন গুডনেস, অনেক ভালো ভালো মিনিং আছে বীর। যদি আমি ইয়েতে আসি, আমাদের এই সূরা বাকার, যেটা সবচেয়ে সুন্দর করে ডিফাইন করছে বাকারা 177-এ, এটা বীরের ডেফিনেশন অনেক ব্যাপক, মানে কেউ যে রাইচিয়াসনেস কে হবে, তাকওয়াধারী কে, তার ব্যাখ্যা দিতে গিয়ে তার ইমান আছে নাকি, তার আমল কি কি করে, তার আখলাক কেমন, তার পেশেন্স কেমন, সবকিছু নিয়ে আঘাত করা, মানে অ্যাটাক করা হয়েছে, মানে একটা কম্প্রিহেন্সিভ একটা ক্যারেক্টারিস্টিক্স অফ এ বিলিভার। হি হ্যাজ বের। এবং বীর শুধুমাত্র আমরা রাইচিয়াসনেস বলতে মিন করে খুব ভালো ব্যবহার করে, মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দরভাবে করে, রাগ করে না, এটা ওয়ান পার্ট অফ ইট, আখলাকের মধ্যে চলে আসতেছে। কিন্তু তারপরে তার যে ধৈর্য সম্পর্কে যখন কথাবার্তা হচ্ছে, তার ইমান নিয়ে কথাবার্তা হচ্ছে, ইমান হতে আমরা খেয়ালই করি না, ইমান আছে কিনা ইট ডাজন্ট ম্যাটার টু আস। বাইরে থেকে তাকে খুব নম্র মনে হয়, আমরা মনে করি তাকে খুব রাইচিয়াসনেস, নট নেসেসারি। এই 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 ডেফিনেশনটা অনেক ব্যাপক, আমরা এই ডেফিনেশনে আসবো না, কারণ এটা আমরা ডিটেইল আলোচনা করছি বাকারা 177 আলোচনা করার সময়। আজকে আল্লাহ তাআলা যেটা বলতেছেন যে হি ডিডন্ট মেনশন এনিথিং, হি ডিডন্ট সে হিয়ার, এই ভার্সে খুবই ওপেন রাখা হয়েছে, যে আল্লাহ তাআলা বলতেছেন না যে হোয়াট টু স্পেন্ড, তুনফিকু স্পেন্ড, কি স্পেন্ড করতে বলা হচ্ছে বলে নাই, তুনফিকু যে মাল স্পেন্ড করতে বলা হচ্ছে না, কি স্পেন্ড করতে, মানে হোয়াট টু স্পেন্ড ইজ উজ্জ্বল রাখা হয়েছে এখানে, ইটস নট মেনশন। মানে কিন্তু একটা কোয়ালিটি দেওয়া হয়েছে যে দ্যাট স্পেন্ডিং থিং ইজ সামথিং ইউ লাভ। স্ট্রেঞ্জ একটা কথা, মানে একটা এক কথা, এমন কথা, একটা শক্ত কথা বলা হয়েছে, ছোট্ট একটা ভাষায় এত শক্ত একটা কথা বলা হয়েছে, কেউ চিন্তা করলে মানে আমরা মানে মানে বিপদে পড়ে যাবো, খুব গভীর চিন্তা করলে। আমরা হয়তো ভাবলাম আর এই 2 টাকা আসে, আড়াই মাসে দিয়ে দিলাম, আমার কাম হয়ে গেছে। নট দ্যাট ইজি, নট। এখানে দেখলে ইট মোর ডিফিকাল্ট মনে হচ্ছে এখানে, যে হোয়াট এভার ইউ, যেটা আমরা পছন্দ করি সেটা, অবশ্যই আমরা টাকা পছন্দ করি, আমরা দিতে চাইবো না, ধরে রাখতে চাই। সো দ্যাট ইজ অলসো, দ্যাট মিনস
এই তুহিব্বুন মিম্মা তুহিব্বুনের ভিতরে পড়ে আসে। আমার যে কোনো জিনিস আমি যেটা পছন্দ করি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি, গিভ আপ করার চেষ্টা করি। এবং এটার এক্সট্রিম এন্ড যেটা দেখতে পাইছি, যেটার সাথে পরবর্তী আর লিঙ্ক গুলো চলে আসবে, যে এক্সট্রিম সাইড অফ গিভিং ওয়াজ হোয়াট ইব্রাহিম আলাইহিস সালাম ট্রাই টু ডু। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, give out something you love, which is your children, your son, give him out for the sake of Allah. That was an extreme level of sacrifice, imani porikha, that Ibrahim alayhis salam went through. So you see how what things will be going through. আমরা কোনটার ভিতর দিয়ে যাচ্ছি, টপিকটা কোন দিকে চলে যাবে। সামথিং ইউ লাভ। সুতরাং মানে যদি এইভাবে চিন্তা করা যায়, এখন এই ডেফিনেশনটা মানে স্পেন্ডিং এনিথিং দ্যাট উই লাভ, এনিথিং, তখন কিন্তু চিন্তা করা যাবে যে এটা এটা মিন করে, এটা মিন করবে, অনেক কিছু মিন করতে পারে। সামথিং হোয়াট উই লাভ, যদি চিন্তা করি হোয়াট উই লাভ, আমি যেখানে একটা সামারি করার চেষ্টা করতেছি যে আদার দ্যান মানি, যদি আমার পয়সা না থাকে তাহলে হোয়াট ডু উই লাভ। আমি বলতে পারি আই লাভ মাই, অন্যভাবে কিভাবে দান করা যেতে পারে, স্পেন্ড করা যেতে পারে। আদার দ্যান মানি, ওয়ান ক্যান স্পেন্ড হিজ ফিজিক্যাল এফোর্ট, তার সময় শক্তি দিচ্ছে, ইন্টেলেকচুয়াল দিচ্ছে। কারণ আমি ইন্টেলেকচুয়াল, আমি অনেক খুব স্মার্ট, আমি সাংঘাতিক বুদ্ধিমান, আমার বুদ্ধির কিছু অংশ তুমি কি ব্যয় করছো কিছু কারোর জন্য? ফরগেট আবার মানি যদি না থাকে, হোয়াট এলস ক্যান ডু, আমি খুব শক্তিশালী, আমার অনেক শক্তি আছে, তোমার শক্তির কোন অংশটা, তোমার এত শক্তি, তুমি এই শক্তিটা কোথায় ব্যয় করতেছো? তোমার যে এত বুদ্ধি আল্লাহ তাআলা দিচ্ছেন, এই বুদ্ধিটার কোথায় তুমি মানুষকে হেল্প করতেছো, কোথায় তুমি মানুষকে দিয়ে দিচ্ছ ফর দ্য সেক অফ আল্লাহ? অর তোমার হাতে অনেক সময় আছে, তুমি বসে থেকে ওই চায়ের দোকানে আড্ডা না মেরে সেই সময়টা তুমি অন্যের কাজে ব্যয় করতেছো কিনা ফর দ্য সেক অফ আল্লাহ? এইগুলো কেন? বিকজ উই লাভ আওয়ার টাইম, উই লাভ আওয়ার ইন্টেলেক্ট, উই লাভ আওয়ার ফিজিক। কিন্তু এটা আমি ওটা থেকে স্পেন্ড করতে যাচ্ছি না। শুধু এখানে কিন্তু ওপেন একটা কথা বলা হচ্ছে যে সামথিং দ্যাট ইউ লাভ, দ্যাট ইউ পজেস, দ্যাট ইউ হ্যাভ টু স্পেন্ড অন দ্যাট, দ্যাটস বিররা। এবং আমি যদি এগুলো দেখি, এই আমাদের যে ডেফিনিশন দেখি, মানে এই আয়োজন স্পেন্ডিং, আল্লাহ বলতেছেন যে মানে সূরা বাকারা শুরুতে বলা হচ্ছে যে দোজ হু বিলিভ ইন আনসিন এস্টাবলিশ প্রেয়ার এন্ড স্পেন্ড আউট হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড ফর দেম। মানে আনসিনকে বিশ্বাস করা, সাথে নামাজ পড়া, সাথে দান করা, এক ওয়ান প্লেনে বসে আছে, দে আর রিলেটেড। আমি যদি আনসিনকে বিশ্বাস করি, আমি নামাজ এস্টাবলিশ করতে পারবো ইজিলি। আর যদি বিশ্বাস না করি, তার নামাজ পড়তে ইচ্ছা করবে না, কি হবে এটা পড়ে, লাভ নাই, পড়তে চায় না, এই নামাজ মিস করে, ওই নামাজ মিস করে, বা জুমা নামাজ পড়তে চায় না, কোনো মতে ঈদের নামাজ পড়ে, বিকজ দে ডু নট বিলিভ ইন দ্য আনসিন। এন্ড যদি এটাও ঠিক হয়, এটাও ঠিক হয়, দেন স্পেন্ডিং আউট ইজ বিলিভ ইন দ্য আনসিন। মানে এটা পৃথিবী, মানে এটা হচ্ছে কি, আমাদের যে পজিশন অফ ওয়েলথ ইজ পার্ট অফ মাই এক্সটেনশন, আমার এক্সটেন্ডেড, মানে আমার যদি বলতে মানে ডটেড লাইনে আমাকে এক্সটেন্ড করে আছে, আমার পজিশন গুলো ইজ পার্ট অফ মি, বিকজ আই আর্নড ইট। সো ওইটা ছেড়ে দিতে ইচ্ছা করবে না। আর ছেড়ে দিবে তখনই যখন সে বিশ্বাস করবে যে ইট হ্যাজ এ ভ্যালু ইন দ্য আনসিন ওয়ার্ল্ডে, আমাদের জন্য ভ্যালু অ্যাড করবে। অথবা আমি যদি এটা স্পেন্ড করি, আই উইল গেট মোর ব্যাক। এটা কি করে সম্ভব? আমি স্পেন্ড করলে কি করে আমার কাছে ফিরে আসবে? এটা আমাদের কোনো ভাবে বিশ্বাস করতে আসতে চায় না, বিকজ ইজ কামিং ফ্রম দ্য আনসিন, ইজ কামিং ফ্রম দ্য গায়েব, আল্লাহ তাআলা দিচ্ছেন, ওটা সহজে বিশ্বাস করতে চাবে না। সো মানে আমরা খালি খালি নামাজটা নিয়ে খাটখাট করি, কিন্তু আসলে আনসিনে বিশ্বাস, নামাজ এস্টাবলিশ করা এবং স্পেন্ডিং আউট লিভ ইন দ্য সেম প্লেনে বসে আছে, দে অল রিলেটেড টুগেদার। এবং যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াট টু স্পেন্ড, মানে এখানে লেখা আছে হোয়াট টু স্পেন্ড, এক জায়গায় বলা হচ্ছে কুলিল আফো, মানে এনিথিং এক্সেস যা আসে সেটা স্পেন্ড করে। এগুলা কিন্তু, এই স্পেন্ডটা কিন্তু মানে জাকাতের কথা বলা হচ্ছে না। জাকাত ইজ পার্ট অফ ইট, ইট কুড বি অব্লিগেটরি স্পেন্ডিং এন্ড মানে মানে নন অব্লিগেটরি স্পেন্ডিং, আমার যেটা আমি ইচ্ছা করে করতেছি, এখানে ইটস নট টকিং অ্যাবাউট জাকাত দাও সেটা বলা হচ্ছে না, ইটস জাস্ট স্পেন্ডিং। ইটস এ কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স অফ এ রাইচাস পারসন, হি উইল স্পেন্ড। এবং আরেকটা বলা হচ্ছে যে হি উইল স্পেন্ড দ্যাট হি লাভস, এখানে একটা আয়াত আসছে সূরা বাকারা 267-এ, যে স্পেন্ড ফ্রম দ্য গুড থিংস এন্ড ডু নট এইম টুয়ার্ড দ্য ডিফেক্টিভ থিং। মানে খারাপ জিনিসগুলো দিয়ে দেওয়ার কথা, মানে এটা বলা হচ্ছে না যে ডোন্ট ট্রাই টু গিভ সামথিং ট্র্যাশি। আমার বাসায় অনেক ময়লা পড়ে আছে, ওগুলো দিয়ে দেই, আমার বাসায় অনেক পচা ধান হয়ে আছে, সেগুলো দান করে দিই। দ্যাট ইজ নট হাউ ইটস। এখানে বলা হচ্ছে না পচাটা জিনিস তুমি দিলা কেন, খারাপটা তুমি দিতে যাচ্ছ কেন, তোমার পচা কাপড়টা তুমি দিতে যাচ্ছ কেন, যেটা তুমি ট্র্যাশে ফেলে দিচ্ছ সেটা তুমি দিতে যাচ্ছ কেন, ওটা বলা হচ্ছে। যদি হ্যাঁ ওটাই যদি একমাত্র মানে ইটস নট সেইং দ্যাট ইউ ক্যানট, আমাদের মানে
ওয়েস্ট করতে বলা হচ্ছে, উই ক্যান ইউজ দ্যাট টু, মানে এর মানে এটা যে না এটা ইউজ করা যাবে না, এখানে লেখা আছে যে মানে এক্সট্রা অথবা স্পেয়ার অথবা যেটা কাজে লাগে না সেটা যে মানে মেরিট নাই তা না, দেওয়া যাবে, দ্যাট শুড বি আ সেকেন্ডারি লেভেল। ইউজ ক্লোথস, লেফট ওভার ফুড, অফকোর্স আমরা দান করতে পারি, কারণ ওটা ফেলে দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু দ্যাট ইজ নট দ্য প্রাইমারি ইন্টেনশন। প্রাইমারি ইন্টেনশন থাকবে আমার ভালো খাবারটা আমি আরেকজনকে দিব, আমি আমার ভালো ভালো জিনিসটা আরেকজনকে দান করব, আর যদি মানে কিছু বেঁচে থাকে ওটাও একটা সেকেন্ডারি হিসেবে যাবে, যে আমার কিছু লেফট ওভার ফুড ছিল, আমার কিছু ইউজ ক্লোদিং ছিল, আমার কিছু ডিফেক্টিভ ইউটেন্সিলস ছিল, সেগুলো আমি ফেলে না দিয়ে আরেকজনের উপকারের কাজে লাগালাম, দ্যাটস অলসো ফাইন। কিন্তু এটা মেইন ইয়ে না যে আমি আমার ট্র্যাশ গুলোকে দান করে দিচ্ছি, সামথিং দ্যাট উই লাভ। এই এই জায়গাটা এখানে এখানে ইয়ে করা হচ্ছে, মানে হাইলাইট করা হচ্ছে, এবং সবই কি দান করতে হবে, যা আছে সব দান করে দিতে হবে, মানে ওটা কিন্তু এক্সট্রিমিটি বলা হচ্ছে না, বলা হচ্ছে মিম্মা ফ্রম হোয়াট ইজ গিভেন, মানে a portion of what we love, spend it out for the sake of Allah, not everything। মিম্মা বলা হচ্ছে যে from what we love, মানে আমার যা সেখান থেকে কিছু অংশ, মিনমা পার্ট অফ ইট ইজ বলা হচ্ছে, নট এভরিথিং, মানে আমাকে মানে একবার সব দান করে দিয়ে গরিব হয়ে যেতে বলা হচ্ছে না, স্টিল হ্যাভ টু মেনটেন ইউর স্ট্যাটাস, ইউর সেটা মেনটেন করতে হবে এবং একটা পোর্শন দান করবে। তারপর আল্লাহ বলতেছেন, নাও উই আর কামিং টু দ্য সাবজেক্ট ম্যাটার, ও আবার বলতেছেন এবং দান করবে ফাইনাল্লাহ বিহি আলিম, এবং আল্লাহ সবকিছু জানেন, কি দান করতেছি, কোন উদ্দেশ্যে করতেছি, কোন লাভ থেকে করতেছি, সেটা আল্লাহ দেখতেছেন। আমার কাছে এই কথা দেখে মনে হচ্ছে যে দিস টেকনিক সামথিং ইজ ইউজড বাই দ্য চাইনিজ গভর্নমেন্ট, হাউ টু গেট মানি ফ্রম দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, তারা কিভাবে টাকা নেয়, এটা আমি একটা ইয়েতে পড়তেছিলাম শুনতেছিলাম, তারা বলা হচ্ছে যে ওখানে চাইনিজ গভর্নমেন্ট, কমিউনিস্ট পার্টি উইল নট সে তুমি তোমার ইনকামের কর্পোরেট লাভের 20% তুমি আমাদের কমিউনিস্ট পার্টির টাকা টাকা দিবা, ওরকম বলা হয় না। 20%, 10% কিছু বলা হচ্ছে না, কত টাকা দিবে কিছু কেউ বলবে না, খালি লেখা আছে উই নো হাউ ইউ আর মেকিং, দেখি তুমি কত টাকা ইচ্ছা করে দাও, যদি দেখাচ্ছে সে টাকা বেশি করে দিচ্ছে বুঝি গুড, আর যদি কম করে দেয় উনি মানে অডিট শুরু হয়ে যাবে, এই তুমি যে এত কম দিলা, তুমি ইনকাম করছো অনেক টাকা, এত কম দিলা কেন, কি পছন্দ হয় না, আমাদের পছন্দ হয় না, আমাদের প্রিন্সিপাল পছন্দ হয় না, দেন দে উইল বি বিগ প্রবলেম পড়ে যাবে। সো ইটস অ্যাজ ইফ আল্লাহর কাছে এই যে আইডিয়াটা এখান থেকে নিচ্ছে, রিয়েলি ডু ইউ লাভ, তোমার যে এই এক্সপেন্ডিচার গুলা, ইজ ইট কামিং ফ্রম ইউর লাভ, ফ্রম ইউর হার্ট, and you want to attain righteousness, তখন দেন ওই ইন্টেনশন যখন সে কিছু করবে তার কাজের ভিতরে কোয়ালিটি এবং তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে। আর যদি দেখা যাচ্ছে সে মানে ওটা নাই, আল্লাহ ইজ অ্যাওয়্যার অফ ইট, সেম থিং অ্যাজ দ্য কমিউনিস্ট পার্টি গুলো, ওরা খেয়াল করে যে আসলে টাকাটা সে কত দিচ্ছে, সে তো দায় দেয় না অ্যাকাউন্টিং কিরকম টাকা বানাচ্ছে ওই কর্পোরেট ওয়ার্ল্ড, এবং টাকা কম দিলে ধরে ফেলবে যে এটা আমাদের পার্টির প্রতি তার কোনো আস্থা নাই, হি ইজ গেটিং ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে বা এটা হয়ে যাচ্ছে, ওই ধরে ফেলবে, আটকায় ফেলবে। হিউম্যান ক্যান ডু দ্যাট। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ ইজ অ্যাওয়্যার of what you do and why you do. Allah is watching it and fully aware of it. Now subject is changing. Para end হয়ে গেছে। কুল্লু তুআমিন কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল। আল্লাহ বলতেছেন যে সকল তোয়াম, সকল ফুড ওয়াজ হালাল ফর বানি ইসরাইল, মানে একটা তার মানে বোঝা যাচ্ছে আসলে এখানে কোন একটা খাওয়া নিয়ে একটা কোন এক জায়গায় বানি ইসরাইলের সাথে বা জুদের সাথে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইন্টারাকশন হচ্ছে, যেখানে কোন একটা খাওয়ার ফিকা নিয়ে আলোচনা, মানে এক জায়গায় সমস্যা তৈরি হচ্ছে বা একটা আর্গুমেন্ট হচ্ছে, আল্লাহ বলতেছেন তার অ্যান্সার আর্গুমেন্টটা আসি আস্তে আস্তে, আল্লাহ বলতেছেন দ্য রেজাল্ট অফ দ্যাট আর্গুমেন্ট, আল্লাহ বলতেছেন যে কুল্লু তোয়ামি কানা হিল্লাল লিবানি ইসরাইল, বানি ইসরায়েলের জন্য সকল খাবার ছিল হালাল, এভরি ফুড দ্যাট আমাদের যেটা যারা মুসলিমের জন্য যেটা হালাল আজকে কোরআনে যে যে জিনিসগুলো হালাল করা হয়েছে, সেই হালালগুলো ওয়াজ হালাল ফর বানি ইসরাইল, ইল্লা এক্সেপ্ট মা হাররামা ইসরাইলু আলা নাফসি, except whatever Israel haram করছে on himself. Who is Israel? Israel is ইয়াকুব আলাইহিস সালাম। এখন প্রশ্ন আসলো যে এই ইসরাইল, আমরা তো মানে এখন যারা কোরআন খুব মনোযোগ দিয়ে পড়ে তারা খেয়াল করবেন যে এখানে হাররামা ইয়াকুব আলা নাফসি এটা বললো না, কিন্তু ইয়াকুব বলা হচ্ছে না, নামটা আসছে ইসরাইল, বিকজ Yaqub name is not as familiar with the Christian or Jew era. মানে ওদের কাছে they want Israel, they call Bani Israel, they so they were, Allah Ta'ala is calling him as Israel.
আসলে এখানে আমাদের কিন্তু এই জন্য দেখা যায় যখন আল্লাহ তাআলা ইজ টকিং টু দ্য ফুললি টু দ্য মুসলিমস believers, তখন আল্লাহ তাআলা ইজ ইউজ দ্য নেম ইয়াকুব. Prophet sallallahu alaihi wasallam is talking to or আমাদের relevant to our issues, তখন প্রফেট নাম ইয়াকুব. কিন্তু যখন দেখা যাচ্ছে ইন্টারাকশন উইথ দ্য বানি ইসরাইল, দেন হিজ নেম এখানে আসছে ইসরাইল বাট নট ইয়াকুব, বাট উই নো দে আর দ্য সেম পারসন. এখানে বলা হচ্ছে যে ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর যেটা হারাম করছিলেন, এছাড়া সব খাবার ছিল হালাল তাদের জন্য। মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত, বিফোর দ্য নাজিল, তাওরাত নাজিলের আগে। এখন হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, এখানে হচ্ছে কি যে মানে যেটা তাফসিরে দেখা গেছে যে there was a dispute, যখন বনি ইসরায়েল লোকজন এসে প্রফেসর বলতেছেন, কমপ্লেন করতেছে যে why are you eating camel milk and camel meat, উটের গোশত এবং দুধ খাচ্ছ কেন, এটা তো খাওয়া হারাম, এটা তো নিষেধ করা হয়েছে। এবং তারা এই মুসলমান, আমরা যদি বলতেছি যে আমরা মানে উই আর দ্য সেম, মানে সেম চেইন থেকে আমরা আসতেছি, যে যে মানে যে রেভলিউশন গুলা, যে মানে তাওরা, ইনজিল, কোরআন এই একই সিকোয়েন্সে আসছে, উই আর দ্য সেম সিলসিলাতে আসতেছি, আমাদের রুল গুলো মোরালেস সেম, কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু তারা বলতেছে তুমি একটা ফান্ডামেন্টাল মিস্টেক করে যাচ্ছ। কমপ্লেন করা হচ্ছে যে ইউ আর মেকিং ফান্ডামেন্টাল মিস্টেক because you are making some food halal that is not halal. আল্লাহ বলতেছেন যে মানে যে খাবারটা নিয়ে তারা কমপ্লেন করতেছে, যে খাবারটা was true that যে ইয়াকুব আলাইহিস সালাম didn't eat, true, ইয়াকুব আলাইহিস সালাম some reason didn't eat camel meat or camel milk, তার জন্য অনেক কারণ ছিল, ওটা তাফসিরে আসছে, অনেক স্টোরি আছে পিছনে যে কি কেন উনি এইটা খেতেন না, ওটা ব্যাখ্যা যাচ্ছি না, বাট ইট ওয়াজ হিজ ওন পার্সোনাল রিজন, তিনি ক্যামেল মিটটা খান নাই। ওইটা ওই পার্সোনাল রিজনটা তারা মানে এখনো ফলো করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে ক্যামেল মিটটা খান নাই ইসরাইল, এটা তো তওরাতের অনেক আগের কথা, তওরাতের নাজিলের 450 বছর আগের কথা। তো 450 বছর আগের যে কথা লেখা হয়েছে সেটা তো তৌরাতে লেখা নাই। এই তোমার যে এই যে ক্যামেল মিটটা হারাম, এই কথা তো তৌরা লেখা নাই। তৌরা 450 বছর আগে হি প্র্যাকটিসড হিমসেলফ ফর অনলি ফর হিমসেলফ। সেই জিনিসটা কেন তুমি 450 বছর পর কথা যেটা সেটা লেখা নাই, যেন কোরআন নাজিলের আগে যদি কোরআনের কথা বলা হয়, একটা রুল, আমরা তো মক্কা এটা করতাম, যে আমরা যে কথা কথা কেউ যদি বলে যে আমরা তো তাওয়াফ করি ন্যাংটা হয়ে কথা কথা, তো তুমি তো জামা কাপড় পরে করতেছো কেন, তুমি এসব কথা কোথায় পেলাম? তো বলে না, এটা তো কোরআন নাই, কারণ তোমার যে প্র্যাকটিস গুলো করতাম কোরআন রেভলিউশন অনেক পরে আগের কথা বলতেছো তোমরা, এটা তো অনেক আগের কথা, তখন তো কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল বলতেছে এটা করা যাবে না, এইভাবে করা যাবে না, কুরাইশের যে প্র্যাকটিস গুলো করতো রং রং। কিন্তু এখন তো এই জন্য ওরা ঠিক ওরকম একটা অদ্ভুত লজিক দিচ্ছে যে না এটা হবে না, আমরা তো ইসরায়েলের বাড়ি ইসরায়েল, আমরা ইসরায়েল সব কথা ফলো করি। তো বলা হচ্ছে ফলো করলে কি হবে, তোমাদের তাওরাতে তো কথা লেখা নাই। তখন বলা হচ্ছে যে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে, কোল তাদের বলে দাও, ফাতু বিতাওরাতি, ব্রিং ইওর তাওরা, ফাতলুহা এন্ড রিসাইট ইট ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আমার কাছে খুব স্ট্রেঞ্জ লাগছে, এখানে অনেক কিছু আমার কাছে স্ট্রেঞ্জ লাগছে পড়তে গিয়ে। এক হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্রিং দ্য তাওরাত এন্ড তেলাওয়াত করে শোনাও, মানে এটা বলা হয় না এন্ড রিড ইট, ফাকরাউহা যদি বলতো যে রিড দ্যাট বুক, তা বলা হচ্ছে না, বুঝছে, এন্ড রিসাইট ইট। সো কত কিছু চলে আসতেছে যে রিসাইটেশন করতে গেলে, ধর আমি যদি একটা কোরআনকে রিসাইট করতে হয় আমার মেমোরি থেকে, তখন যদি রিসাইট করতে গেলে ঠিকটাই বেড়ে আসবে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিম্মা, আমি তো মুখস্থ বলতে, যখন বানায় যদি নিজে ভাষা বলতে হয় তখন আমি মানে চিন্তা করে বলতে পারি, রিড করে চিন্তা করি, নিজের কথ্য আরবিতে বলার চেষ্টা করি, তাহলে আই ক্যান চেঞ্জ ইট। কিন্তু যখন রিসাইট করার চেষ্টা করবো মেমোরি থেকে ঠিকটা চলে আসবে। অ্যাজ ইফ তেলাওয়া করতে গেলে মানে মানে মিথ্যা বলাটা খুব কঠিন, বানায় বলাটা খুব কঠিন। তো বলতেছে ব্রিং দ্য বুক এন্ড ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে ইভেন এট দ্যাট টাইম দ্য তৌরা কন্টেন্ট ওয়াজ রাইট। এখানে কিন্তু বলা হচ্ছে না যে তৌরা তারা চেঞ্জ করে ফেলছে, তার মানে কিছু কিছু বিষয়ে তৌরা ওয়াজ স্টিল টেলিং দ্য ট্রুথ। হয়তো হ্যাঁ আমরা এখন জানি তৌরা অনেক চেঞ্জ হচ্ছে, তারা
অনেক কিছু চেঞ্জ করে গেছে, অনেক কিছু অমিট হয়েছে, কিন্তু ইন দিস সাবজেক্ট তোমাদের জন্য কোনটা হালাল কোনটা হারাম, ক্যামেল মিটটা হারাম করা হয়েছে কিনা, অ্যাটলিস্ট অ্যাট দ্যাট টাইম মানে আল্লাহ ইজ চ্যালেঞ্জিং দ্যাম, বিকজ আল্লাহ নিউ যে ওখানে ওদের বইটা এখনো ওটা চেঞ্জ করতে পারে নাই, ইট ইজ স্টিল দেয়ার, তাদের বইতে ওই সম্বন্ধে কোনো কিছু লেখা নাই। সো চ্যালেঞ্জকে বলা হচ্ছে ব্রিং দ্য বুক অ্যান্ড রিসাইট, দেখি সাহস থাকলে বলো, সত্যবাদী যদি হও রিড ইট। এবং দেখা যায় তারা ওটা আসলে করতে পারে নাই। এখন যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, যে যে জিনিসটা আমি আলোচনা করতে চাই, যে ক্যামেল মিল্কের থেকে আমরা কি শিখলাম, যে এই যে এবং ওরা একটা জিনিস বলতেছে যে মানে জুরাই সেইং যে তোমরা তো মানে এই ক্যামেল মিটটা শুধুমাত্র মানে ইসরায়েল মানে ব্যান করে নাই, ইট ওয়াজ অলসো ইব্রাহিম আলাইহিস সালাম অলসো এটা কখনো পছন্দ করে নাই। তো কি ব্যাপার তুমি সব, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি মানে ইসরায়েল মানে এত জেনারেশন, তার দাদা হচ্ছে হলো মানে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তারা বলার চেষ্টা করতেছে যে এটা হারামটা বরাবরই ছিল, ক্যামেল মিট কেউ খাইতো না, ইসরায়েল থেকে শুরু করে উপর দিকে কেউ খাইতো না, সবাই হারাম করে ফেলছে, তোমরা কেন এটাকে নিয়ে আসলা, এখানে মুসলমানরা কেন নিয়ে আসলা? এখন যে জিনিসটা আমার কাছে ফানি লাগে, যে এই জিনিসগুলো কিন্তু এখনো ঘটতেছে। আমরা মানে অনেক সময় মানে রিলিজিয়াস ডিবেট হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু বিষয়ের মূল যে সব সাবজেক্ট গুলো এড়িয়ে গিয়ে একটা সিলি একটা বিষয় নিয়ে মানে তর্ক করা শুরু করা, সিলি বিষয় নিয়ে। এখন ইসলামের ফান্ডামেন্টালস কি, এই ক্যামেল মিট খাওয়া না খাওয়া নিয়ে কি আমি মুসলমান হব কি মুসলমান হব না, এটা নিয়ে মনে হচ্ছে না মানে মানে এটা একটা মানে এটা নিয়ে আমি আমার ভারসাম্য মেনটেন করতেছি, তুমি ক্যামেল মিট খাও কি খাও না, ইজ দিস দ্য প্রিন্সিপাল অফ রিলিজন? কিন্তু তর্কটা চলে যাচ্ছে ক্যামেল মিট নিয়ে চলে গেছে, যে এইটা তো তুমি করতো না, ইসরায়েল করতো না, ইসাক করে নাই, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম করে নাই, তুমি এটা করো কি করে? অ্যাজ ইফ ক্যামেল মিটটাই হচ্ছে হলো মানদণ্ড, যদি ওটা রং দে ওয়ার রং, কিন্তু স্টিল ওইটাকে তারা মানদণ্ড ধরেছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে রিলিজিয়াস ডিবেট গুলোতে দেখা যাচ্ছে যে কোনো একটা সিলি বিষয় নিয়ে যে কথা কথা প্রফেসর ইসলাম পাগড়ি পড়তেন, আমি পাগড়ি পরবো না, এই গেল, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি একটা আলাদা মসজিদ করে ফেলি, এর নাম পাগড়িওয়ালা মসজিদ, তুমি পাগড়ি ছাড়া মসজিদ, ওয়াই না, এটা তো উনি করতেন, এটা ছাড়া হবেই না, এই তো আটকে গেল। দেখা যাচ্ছে যে ছোট্ট একটা বিষয়ে এমন তর্ক হচ্ছে যে ওটাতে দেখা যাচ্ছে ক্যামেল মিটটা বিকামস ইস্যু, বিগ ইস্যু, না এটা তো হতেই পারে, এই ফিকাটা আমাদের কাছে একদম মানে জানের জান, তারা এইটা নিয়ে আটকায় বসে আছে। কিন্তু বলতেছে দিস আর নট মেনটেন, যদি গো অ্যান্ড রিড দ্য বুক, বইটা পড়ে আসো, পড়ে শোনা কোথায় এটা নিয়ে সমস্যা আছে, কোথায় পাগড়ি ছাড়া, পাগড়ি না হলে মসজিদে আলাদা করে ফেলতে হবে, রিড দ্য বুক, ওটা সে পড়বে না, তারা কিন্তু পড়তে চাবে না। এখানে আমাদের ভিতরে কিন্তু এই সমস্যাটা, এটা আমি দুদিন হাসাহাসি করলেও দিস ইজ দ্য সেম প্রবলেম এক্সিস্ট টুডে। আমাদের ভিতরে যারা ওই ছোট ছোট জিনিস খুঁটু খুঁটু করে ভাগ হয়ে যাচ্ছে, তাদেরকে যদি বলা ব্রিং দ্য বুক, মানে ফাতু ফাতু বিল কোরআনি ফাতলুহা, রিড করো, পড়ে শোনা দেখি পাও কিনা, তারা আর কথা বলতে সাহস হবে, কারণ তার বইটা পড়ে না, তারা একই জিনিস। তো আমি বলতে চাচ্ছি যে, এবং যে খাবারগুলো হারাম ছিল, আমাদের যে কোরআন বেসিক যে হারাম জিনিস সেটা সবসময় সত্য ছিল। আমাদের বেসিক হারাম কি লেখা আছে? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়াল লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, একই জিনিস, যে আল্লাহ তাআলা আমাদের ফরবিডেন করছে ডেড মিট, ব্লাড, ফ্লেশ অফ সোয়াইন, আল্লাহ আল্লাহ তাআলা অন্যের উপর ডেডিকেট করা হয়েছে, তার তার সেই মিটটা হালাল হালাল হারাম করা হয়েছে। আমি এখানে তিনটা খুঁজে পাইছি আমি, যে ডোন্ট ইট পর্ক লেভিটিকাসে আছে, ডোন্ট ইট ডেড মিট লেভিট এই যেখানে আছে, ডোন্ট ইট ব্লাড ডিউটোনমিতে আছে। সুতরাং মানে এই যে ফান্ডামেন্টাল নিষেধগুলো, যে ডোন্ট ইট দিস ফিউ থিংস, এটা যেমন মানে তওরাতে আছে, ইনজিলে আছে, and it is and এটা it was true for even তার মানে ইসরায়েল থেকে শুরু করে ইসহাক থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, রুল ইজ ওয়াজ সেম, ইট নেভার চেঞ্জ, এই ফান্ডামেন্টাল জিনিসগুলো ওয়াজ ট্রু অল দ্য টাইম, যে এইগুলো খাওয়া যাচ্ছে না। এটা তো দিস ইজ দ্য, ইব্রাহিম আলাইহিস সালাম অলসো ফলোড দিস, and আমরা মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লা সেটা ফলো করি, এবং সেটাই সিলসিলা হিসেবে আজকে কোরআনটা আসছে। and so তোমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত মানে সন অফ ইব্রাহিম মনে করো, দ্য পিপল অফ ইব্রাহিম মনে করো, ইব্রাহিমিক রিলিজন মনে করো, দেন হোয়ার ইজ ইউর ইব্রাহিমিক, ইব্রাহিম আলাইহিস সালাম কোনটা তুমি ফলো করতেছো, হুইচ ওয়ান আর ইউ ফলোইং? আমাদের ইসলাম মুসলিমস আর আল্লাহ শিখাচ্ছেন অ্যাস বেম হোয়াট আর ইউ ডুইং, খালি ওই ক্যামেল মিট নিয়ে তোমরা শুধু মানে আলাদা করতে চেষ্টা করতেছো, জাস্ট ক্যামেল মিট, নো। তো বলতেছে যে না এটা হবে না,
এবং যেটা যে তর্ক করেছে তর্কটা এই যে মিটের বিষয়টা তোরাতে লেখা নাই, এবং এটা অনেক আগে যদি ঘুরে থাকে পার্সোনাল ইস্যু অফ ইসরায়েল, পার্সোনাল ইস্যু উনি নিজের জন্য হারাম করে দিয়েছেন, ওটা খাবেন না। কিন্তু এটা মানে এই না যে এই খাবারটা মানে সবার প্রতি হারাম করে দেওয়া হয়েছে। হারাম বেশ কিছু অল্প কিছু জিনিস হারাম করা হয়েছে। তবে মানে একটা কোশ্চেন হচ্ছে কি যে মানে মানে আমাদের জন্য যেগুলো হালাল সেগুলো কিছু অংশ কি মানে পিপল অফ দ্য বুকের জন্য, বিশেষ করে জুদের জন্য কি হারাম? ইয়েস, কিছু আমাদের কিছু হালাল তাদের জন্য হারাম করা হয়েছে। এই কারণ বিকজ তারা দে ট্রান্সগ্রেস, তারা বেশি বাড়াবাড়ি করছে দেখে আল্লাহ তাআলা শাস্তি হিসাবে তাদের এডিশনাল খাবার ব্যান করে দিয়েছেন। এখানে যে সূরা নিসাতে 160 বলা হচ্ছে যে ফর রং ডুইং অন দ্য পার্ট অফ দ্য জুজ we made unlawful for them certain good foods which had been lawful to them, মানে কিছু কিছু ভালো খাবারগুলো তাদের বাড়াবাড়ির জন্য, তাদের ভুল করার জন্য তাদের তাদের প্রতি আনলফুল করা হয়েছে। ভালো হালাল জিনিসটা হারাম করে দেওয়া হয়েছে বিকজ তাদের বাড়াবাড়ির জন্য। এটা হতে পারে, কোরআনই বলতেছে দ্যাট সাম ফুড। কিন্তু ক্যামেল মিটের যেটাতে তর্ক হচ্ছে সেই তর্কটা নট ট্রু, যে ক্যামেল মিট ইয়েস নো, এটা দ্যাট ইজ নট ট্রু। এখন মানে এই যে আমি যেটা বললাম যে মানে ব্রিং দ্য বুক ইফ ইউ আর ট্রুথফুল, তার মানে বোঝা যাচ্ছে যে ইফ দে রিড দ্য বুক, বুকে সত্য কথা লেখা আছে। কিন্তু তার মানে এই কিনা যে বইতে কোনো ভুল নাই, বইতে ভুলের কতগুলো নানাভাবে বইতে মানে কোরআন তওরাতে ভুল থাকতে পারে, ভুল হচ্ছে। সেটা হচ্ছে যে কিছু অংশ ঠিক আছে, বিকজ এই জন্য চ্যালেঞ্জটা করা হয়েছিল রিড, তার মানে ওই অংশটুকু ঠিক আছে, কিন্তু আবার কিছু অংশ ঠিক নাই। তো ভুলগুলো কিভাবে হচ্ছে তার কিছু এক্সাম্পল আমি কালেক্ট করছি। একটা ভুল হতে পারে, ভুল হচ্ছে সেটা হচ্ছে কি যে তারা স্ক্রিপ্টরটাকে টুইস্ট করে পড়তেছে, মানে কথা ঘোরাচ্ছে, মানে 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 স্ক্রিপ্টচার গুলোকে তারা টাং দিয়ে টুইস্ট করে মিনিং চেঞ্জ করে পড়তেছে। মানে এই টাং টুইস্টিং করে অপশনটা ইট ওয়াজ প্রেভালেন্ট ইন দ্য জুজ বিকজ র্যাবাই গুলো ছাড়া আর কেউ বই পড়তো না। আমাদের কোরআন শরীফ সবার কাছে আছে, তাদের কাছে শুধুমাত্র র্যাবাইদের কাছে আছে। তো সে ওনার কাছে যে বইটা আছে সেই বইটা সবাই শুনতো। এখন র্যাবাই যদি যদি পেঁচায় বলে, ঘুরায় বলে, পাবলিকে বোঝার কোনো উপায় ছিল না। সো তারা কথাগুলো একটু ঘুরায় বলতো। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা দেখাচ্ছে এক জায়গায় এক হাদিসে আসছে যে তারা টেক্সট গুলো হাত দিয়ে ঢেকে রাখতেছে, না এটা বলবে না, এই অংশটুকু পড়বে না, ঢেকে রাখছে বা হাইড করে রাখছে। হাইড যে করতেছে এটা তো পাবলিক বুঝতেছে না। আল্লাহ বলতেছেন, বলতেছেন ইউ আর হাইডিং পার্ট অফ দ্য টেক্সট, ইউ আর হাইডিং ইট বিকজ তোমার এটা কোনো উদ্দেশ্য নিয়ে করতেছো, তোমার লুকায় রাখতেছো। কিন্তু ট্রুথ ইজ দেয়ার, দে আর হাইডিং ইট, ও তারা টাং টুইস্ট করে বলতেছে। এগুলো কিন্তু এর মানে এই না যে সব মানে অসত্য হয়ে গেছে, দেয়ার স্টিল সাম ট্রুথ। এই জন্য ট্রুথ থাকার জন্যই আজকে যারা কম্পিটিটিভ রিলিজন পড়াশোনা করে, জাকির নায়েক থেকে শুরু করে যারা আসছে এখনো যারা আসতেছে, তারা কিন্তু বাইবেল তোরা থেকেই কোরআনে অনেক জিনিস প্রুফ করতে পারতেছে। অফকোর্স তার মধ্যে কিছু মানে আনঅ্যাকসেপ্টেবল জিনিস কথাবার্তা লেখা আছে, কিন্তু উই স্টিল ফাইন্ড দ্য ট্রুথ ইন দ্য বাইবেল। ইফ যদি আমরা অন্যভাবে মানে অ্যানালিটিক্যালি বোঝার চেষ্টা করি, দ্য ট্রুথ ইজ দেয়ার। সো যে এই জন্য দেখাচ্ছে যে মানে পড়লে অ্যান্সারটা খুঁজে পাওয়া যায় ট্রুথ। এবং কোন কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন দে রোট সামথিং ইন দেয়ার হ্যান্ড এন্ড সে দিস ইজ ফ্রম আল্লাহ, মানে কিছু অংশ তারা হাতে রেখে লেগে অ্যাড করছে, মানে দে অ্যাডেড টু দ্য বুক, ডিভাইন বুক, নিজেরা লিখছে, লিখে বলতেছে এটাও ডিভাইন। সো দিস ইজ মানে এক্সাজুরেশন হয়ে গেছে এখানে, আর এখানে মিনিং চেঞ্জ হয়ে গেছে। আমি এদের এখন দেখতে হবে যে এটার সাথে আমাদের কি সম্পর্ক। সম্পর্ক এটাই যে এখনো কিন্তু আমাদের ভিতরে পিপল আর হাইডিং দ্য টেক্সট। এই যেটা বললাম যে পিপল যদি বলা হয় এটা কেন বলো না, আমি তো এগুলো পড়ি না, আমি ওই জায়গায় একটা স্ক্রুপুলাস একটা ছোট একটা হাদিস নিয়ে এসে ওইটা নিয়ে তারা সংসার মানে ধর্ম মানে জান দিয়ে দিচ্ছে, ধর্মের জন্য জান দিয়ে ফেলতেছে। ইফ ইউ সে রিড দ্য বুক, বইটা আয়াতগুলো আর পড়ে না, লুকায় রাখে, ওটা আলোচনাই করে না, ওইটা সিলেবাসেই নাই। উই অনলি রিসাইট দিস বুক, মানে বোঝার চেষ্টা করি। অনেক চালাকি হচ্ছে, লুকাচ্ছে, মিনিং চেঞ্জ করতেছে, ওগুলো আলোচনা করে না, মিস তাফসির করে, তাফসির গুলো চেঞ্জ করে দিচ্ছে টু সে। যেন আজকে যারা ওই যে ইয়েরা আহমেদিয়া না কাদিয়ানি, যারা আজকে বলতেছে যে প্রফেসর পরে নবী আসছে বা তার কাদিয়ানি সাহেব নবী, তারা কি কোরআন টেক্সট চেঞ্জ করছে? তারা চেঞ্জ করে নাই। দেই মানে মানে ওটাকে মিস ট্রান্সফার মানে মিস রিপ্রেজেন্ট মানে মিস তাফসির করতেছে, এটাকে রং ইন্টারপ্রিটেশন দিচ্ছে, কিন্তু টেক্সট ঠিকই আছে। সো টেক্সট ঠিক রেখে রং ইন্টারপ্রিটেশন কিন্তু আমাদের ভিতরেও আছে। এবং বলা হচ্ছে যে ওরা তো অনেক মানে এদের অমুসলিম ঘোষণা করে নানা কথাবার্তা হচ্ছে, বিকজ দে ডিডন্ট চেঞ্জ দ্য বুক, বুক ইজ স্টিল দেয়ার, বুকের তাফসীরটা চেঞ্জ করে ফেলতেছে। এই জিনিসটা কিন্তু যেমন জুদের ভিতর ছিল,
সেই জিনিসটা কিন্তু এখন আমাদের ভিতরেও আছে। আমরা হাইড করি, রাইট করি, এটা বলি না, ওটা বলি না, এই বইটা থেকে বলতেই চাই না। বইয়ের বাইরে নানা টেক্সট, নানা রকম কথা বিকামস মোর ডমিনেন্ট বুক দেন দিস বুক। এই বইটা নিয়ে কেউ কথা বলতেছে না, এটা ও বুঝে যাবে না, নানাভাবে হাইড করা হচ্ছে এবং ঢেকে রাখা হচ্ছে, মিস রিপ্রেজেন্ট করা হচ্ছে, এন্ড দে আর রিডিং। আল্লাহ বলছে এটা করা যাচ্ছে না, ডোন্ট ডু দ্যাট, গো এন্ড রিড দ্য বুক। চ্যালেঞ্জ করা হচ্ছে, গো এন্ড রিড দ্য বুক। এবং আরেকটা মজার জিনিস, সেটা খেয়াল করার জিনিস, সেটা হচ্ছে যে লাইক দ্য কোরআন, a divine book cannot be easily altered by erasing or changing here and there. পুরোপুরি মুছতে পারে নাই, মানে এই যে বাইবেল ওরা চেষ্টা করছে যে প্রফেসর নাম আছে, আমরা আলোচনা করছি, ইজ প্রফিট মেনশন ইন দ্য বুক, ইজ দিস, ইজ দ্যাট, অনেক কিছু যাকে না দেখাচ্ছে, অনেক কিছু সলভ করতে পারছে, যে যেগুলো আমাদের ভিতরে সত্য, সেই সত্যটা ওদের ভিতরে আছে। তারা পারলে মুছতে চেষ্টা করছে, কিন্তু পারে নাই, কারণ বইগুলো এমন ভাবে লেখা, ডিভাইন বুকগুলো ছিল যে তুমি এক জায়গায় দুই জায়গায় মুছে পুরো কনসেপ্ট মুছতে পারবো না। আমাদের তাই, আমাদের যদি কেউ দুইটা হাতে মুছে দেয়, কনসেপ্টটাও দূর, কেন আরেক জায়গায় রিপিট হয়েছে, একই কনসেপ্ট বিভিন্ন জায়গায় রিপিট হচ্ছে, তাহলে সে ওইভাবে কাটতে পারবে না যে ঠিক আছে এটা মুছে দেই, আল্লাহকে এক, মানে কুল্লু আল্লাহ যদি মুছে দেই, তাহলে মনে হয় আল্লাহ এক থাকে না, লেটস ইরেজ সূরা ইখলাস মুছে দেই, মুছে দেওয়ার পর দেখি আমি আমার এই কনসেপ্টটা দূর করতে পারি, দেখি আরেক জায়গায় চলে আসছে, এটা মুসলাম আরেক জায়গায় চলে আসছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু অল্টার দ্য ডিভাইন বুক বা ইরেজিং হিয়ার এন্ড দেয়ার, পারবে না, হিউম্যানলি তৈরি করা হয় নাই, পারবেও না। সুতরাং মানে সেম থিং, কোরআন যেভাবে কেউ মুছে অল্টার করে চেঞ্জ করতে পারবে না, মিনিং ভেরি ডিফিকাল্ট। আবার কেউ ডিরাইভ করতে পারবে, somebody can derive it back, যে একই দান করার কথা কত জায়গায় মুছবে, এই মুছবে এখানে চলে আসছে, দান করো, অথবা বনী ইসরায়েলের কথাবার্তা করে এখানে আসছে, আরেক জায়গায় চলে আসছে, ইট উইল কাম ভেরি ডিফিকাল্ট টু ইরেজ। সো তারাও কিন্তু মুছতে পারে নাই, এই জন্য দেখা যাচ্ছে এবং তাদের এগেনস্টে চলে যায় এমন কথা লেখা আছে যে ইফ ইউ রিড কেয়ারফুলি, যারা কম্পারেটিভ রিলিজিয়ন লেখাপড়া করে দেখবে যে তারা প্রুফ করতেছে, দেখো এটা আছে, এটা সত্য, দেখো এটা সত্য, দেখো ওটা সত্য, দেখো আমরা তো ইয়ে খাই না, পর্ক খাই না, তোমরা পর্ক খাও কেন, তখন বলবে যে কোথায় লেখা আছে, আমরা কিন্তু ঠিকই খুঁজে পাচ্ছি, কিন্তু এটা ঠিক ওইভাবে অবভিয়াস ভাবে লেখা নাই যে যে তাকে খুঁজে বের করতে হচ্ছে বা ওই আয়াতগুলো পড়তে হচ্ছে, লোকজন তো পড়তে চায় না। What happened here? Short terms. Not right now. Okay. তো এটা মানে the problem is similar. আজকে যেটা আলোচনা হচ্ছে ফর বানি ইসরায়েল, প্রবলেম আমাদের জন্য সিমিলার, বিকজ ইফ ইউ আর ট্রুথফুল, আমরা পড়লে দেখাও কি হচ্ছে, যে ওরা ওই একই সমস্যা পড়ছে, they failed, miserably failed to produce this. তবে আল্লাহ বলতেছেন ফামানিফ তারা আলাল্লাহি কাযিব, যারা ইফতারা করছে, ইনভেন্ট করছে, রচনা করছে অ্যাবাউট আল্লাহ আল কাযিব, মিথ্যা কথা, মিন বাদি জালিক, এরপরে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা একদম জালেম। এত কিছু বোঝার পরেও যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে, তারা জালেম। তো বলো, কুল সাদাকাল্লাহ, আল্লাহ অবশ্যই স্পোক দ্য ট্রুথ, আল্লাহ হ্যাজ এভরিথিং স্পোকেন ট্রুথ, এর মধ্যে কোনো ইয়ে নাই, ট্রুথ ইজ দেয়ার, ট্রুথ ইজ ইউ ডিসাইডেড, আল্লাহ স্পোক দ্য ট্রুথ। সুতরাং যত কথা কোরআনে, যত আয়াত এখানে আছে, এভরিথিং ইজ ট্রু, এভরিথিং ইজ ট্রু। কুল বলো সাদাকাল্লাহ, এবং তার পিছনে কথা হচ্ছে কি, তোমার বলা হচ্ছে ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম, এবং ফলো করো ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাহ, যিনি ছিলেন হানিফা, হানিফ ছিলেন যিনি মনোথিস্টিক, মানে মনোথিস্টিক, এক আল্লাহ বিশ্বাসী একজন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম, তার মিল্লাহ ফলো করো। এবং আল্লাহ স্পোক দ্য ট্রুথ, ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি কখনো ওয়াজ নট এ মুশরিক, তিনি কখনো মুশরিক ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যে মুশরিক ছিলেন না, ফলো মিল্লাতে ইব্রাহিম, এটার সাথে হিস্টোরিক্যাল কথা, একটা ভেরি ওল্ড হিস্টোরিক্যাল প্রবলেম একটা উইথ দ্য জুজ অর ক্রিশ্চিয়ানস অর দ্য জুজ। তারা কেউ কখনো বলতেন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ এ খ্রিস্টান, কেউ বলে ইব্রাহিম ওয়াজ এ জু। আরে মিয়া, জু খ্রিস্টান তো কত পরে আসছে, ইউ কেম মুসা আলাইহিস সালাম, মানে ইব্রাহিম, ইসাক, দেন ইয়াকুব, দেন বানি ইসরায়েল আসলো, দেন আস্তে আস্তে 450 বছর মুসা আলাইহিস সালাম আসলেন, দেন ইউ গেট তৌরা। এখন তৌরা আসার পরে সামবডি বিকাম জু, বা জুডাইজম আসলো ওর পর থেকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জু ছিলেন বলতে পারা যাচ্ছে না, ইসলাম মানে খ্রিস্টান ছিলেন বলা যাচ্ছে না, অনেক পরের কথা এগুলো। আল্লাহ বলতেছেন হি ওয়াজ নট এ খ্রিস্টান নট এ জু, তোমার বলা জোর করে তোমার দিকে টানছে কেন? কিন্তু আবার দেখাচ্ছে কেউ কেউ আবার ইসলাম মানে খ্রিস্টানিতে ওয়ার্ল্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে কখনো তারা পলিথিস্টিক দেখানো হচ্ছে, মুশরিক দেখানো হয়েছে। আবার যখন কখনো বলতে, মানে আমরা কোরআন অলওয়েজ সেইং ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ নেভার এ মুশরিক, কখনো মুশরিক ছিলেন না, উনি বাবার সাথে প্রতিবাদ করতেন। হ্যাঁ, তার ফাদার ওয়াজ এ গ্রেট
মানে মাস্টার অফ মানে মূর্তি বানানোর মাস্টার ছিলেন, পুরোহিত ছিলেন, এর মানে উনি না যে উনি হি অ্যাকসেপ্টেড দ্যাট, কোরআন কখনো স্বীকার করে নাই হি এভার অ্যাকসেপ্টেড হিজ ফাদার্স প্রিন্সিপল। কিন্তু দেখা যাচ্ছে যে খ্রিস্টানিতে বা জুডো মানে জুডো খ্রিস্টান ওয়ার্ল্ডে তাকে তার আর্লি স্টেজে তাকে মানে মুশরিক দেখানো হয়, যে তিনি মূর্তি পূজা করতে সবকিছু করতেছেন, পরে তার হুশ হয়েছে, তারপরে উনি হি বিকেম মনোথিস্ট হয়েছেন, কিন্তু আসলে কিন্তু তা না। এই জন্য ওই জন্য ওই ইয়েতে বাইবেলে ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা নাম ইউজ করা হয়। একটা ইউজ করা হয় ভেরি স্ট্রেঞ্জলি, এক জায়গায় মানে ইউজ করা হয় এজ নেম এজ আব্রাম, আবার ইউজ করা হয় আব্রাহাম ইন বাইবেল। আব্রাম ইউজ করতেছে ভেরি আর্লি স্টেজ অফ ইব্রাহিম আলাইহিস সালাম লাইফকে বলে আব্রাম, উনি আব্রাম নামে পরিচিত। তারপরে যে উনি যখন বিকেম মানে মনোথিস্ট হয়ে গেছেন, then we call him Abraham. So they try to distinguish Abraham দুই ভাবে আলাদা করার চেষ্টা করে, মানে একটা ওই সেপারেট করার চেষ্টা করে, কিন্তু আমরা বলতেছি নো, he was never he was never a polytheist, কখনোই উনি ছিলেন না, এবং অলওয়েজ উনি এক আল্লাহ বিশ্বাস করতেন। যতবার কোরআনে আসছে মিল্লাতে ইব্রাহিম হানিফা, তারপরে কথাটা আসছে ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন। এটা একদম মানে মানে জুডিও খ্রিস্টান ওয়ার্ল্ডের সাথে টোটালি মানে মানে এই কনফিউশনটা টোটালি দূর করার জন্য এটা বারবার করে বলা হচ্ছে যে হি ওয়াজ নেভার এ মুশরিক, কোনোদিনও মুশরিক ছিলেন। এটা বলে মানে এটা এই তথ্যটা বলাটাই তার নামে ঠিক না, একদম অনুচিত এবং অন্যায় এবং জুলুম টু সে সাম সাচ এ ব্যাড থিং অ্যাবাউট দ্য গ্রেট প্রফেট, যেটা আমাদের সব প্রফেটের দ্য ফাদার অফ অল মানে অফ আব্রাহামিক রিলিজন, উনি কি করে পলিথিস্ট হতে পারে। কিন্তু ওরা খ্রিস্টান ওয়ার্ল্ডে কিন্তু এই সমস্যাটা আছে, তারা তারা তাকে আর্লিতে তাকে মানে পলিথিস্ট হিসেবে আইডেন্টিফাই করছে ইন আর্লি পার্ট অফ হিজ লাইফ। এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এবং হোয়াট ইজ ডিফারেন্ট মিল্লা অ্যান্ড দিন। মিল্লাত শব্দটা ব্যবহার করা হয় রিলেট টু এ প্রফেট, যেমন বলতে পারি মিল্লাত অফ ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত অফ মুসা, মিল্লাত অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিল্লাত অ্যাজ রিলেট টু এ প্রফেটের সাথে তার 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 যে বিশ্বাসগুলো তাকে বলে মিল্লা অফ দ্য প্রফেট। কিন্তু যখন দিন বলা হয়, দিন ইজ রিলেট টু আল্লাহ, দিন অফ দ্য প্রফেট বলা হচ্ছে দিন অফ আল্লাহ, দিন অফ আল্লাহ, দিন অফ আল্লাহ, মিল্লা অফ প্রফেট, মিল্লা অফ দ্য প্রফেট। সো মিল্লা অফ প্রফেট কখনোই পলিথিস্টের সাথে ইয়েতে ছিল না, ই ওয়াজ হানিফ, হি ওয়াজ অলওয়েজ এক আল্লাহ বিশ্বাস করতেন। এবং এই যে এবং আমরা ওরা জুজ এন্ড খ্রিস্টানস অনেক সময় দেখা যায় তারা আমাদেরকে বলতেছে, কোরআনে আসছে বাকারা 135-এ they say তুমি জু বা খ্রিস্টান হয়ে যাও তাহলে তুমি গাইডেড হবা। কি করতে, ওটা তোমরা মুসলিম থাকো না, বি জুস অর খ্রিস্টানস বিকজ উই আর দ্য অরিজিনাল, ফলো আস, ফলো আওয়ার প্রিন্সিপলস, দেন ইউ উইল বি গাইডেড। আল্লাহ বলতেছেন সে তাদের বলে দাও rather we follow the religion of Abraham, inclined to the truth, and he was not a polytheist. একই কথাই কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, একই বাকারা 135। যখনই মিল্লাতে ইব্রাহিম আসতেছে তারপরে বলা হচ্ছে he was not a polytheist, he was not a mushrikin. সো তারা বলার চেষ্টা করতেছে যে আমরা তো মিল্লাত, আমরা তো আব্রাহামিক রিলিজনের প্রথম জেনারেশনের মানুষ, আমরা আমাদেরকে তোমরা ফলো করবা, ফলো বিকাম এ জু অর এ খ্রিস্টান হও, আমরা হচ্ছে ভেরি ক্লোজ টু দি আব্রাহামিক রিলিজন, আমরা ক্যামেল মিট খাই না। এটা দিয়ে হয়ে গেছে মানে মানে বিরাট একটা মানে মানে আব্রাহামিক রিলিজন হয়ে গেছে, বিকজ উই ডোন্ট ইট ক্যামেল মিট ফর এক্সাম্পল। ছোট একটা জিনিস দিয়ে তারা বলার চেষ্টা করবে যে আমরা তো মোর ফায়াস, আমরা খাই না। কিন্তু আমরা এরপরে চ্যালেঞ্জ করা হবে দ্যাট ইজ নট ট্রু, ওই আইডিয়াটা নট ট্রু। এবং আমরা মানে মানে এটা একটা বড় ধরনের একটা জুলুম, যারা মানে আল্লাহর নামে এই ধরনের কথা মানে মিথ্যাচার করে, যে হি ওয়াজ নট এ খ্রিস্টান, মানে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ নট হানিফ, অথবা আল্লাহর কথা যে মূল আল্লাহর কথাগুলো যে বলতেছেন যে তোমাদের জন্য এটা বলা হয় না, অথচ আল্লাহর নামে বলা হয়েছে, আল্লাহ তারা কখনো তোরাতে বলেন নাই তোমাদের জন্য এই খাওয়াটা হারাম, অথচ তারা বলে বেড়াচ্ছে এটা হারাম। এটা একদম গোজ এগেইনস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিন্সিপল, যে এটা কি করে তুমি আমার নামে এইসব মিথ্যা কথা বলতেছো, আমি তো বলি না এই কথা। দে রাইট সামথিং ইন দ্য নেম অফ আল্লাহ এন্ড দে সে দিস ইজ ফ্রম আল্লাহ। এই যে এই ধরনের কথাবার্তা করলে আল্লাহ তাআলা চরম অপছন্দ করেন। হাউ ডেয়ার ইউ সে ইট ইজ ফ্রম আল্লাহ, এন্ড ইউ আর দ্য মোস্ট জুলুমকারী তুমি হবা তুমি যদি আমার নামে এই ধরনের মিথ্যা রচনা করো। আল্লাহ বলতেছেন কে সবচেয়ে বেশি আনজাস্ট জুলুম করে, যে আমার নামে মিথ্যা রচনা করে। এটা নিয়ে অনেক কাজ আছে, মানে আর যদি খোঁজা হয় এই ধরনের মানে অ্যালিগেশন আল্লাহ তাআলা ভেহিমেন্ট অপোজ করতেছেন। এবং এর আয়াতগুলো অনেক 1 2 3 4 5 6 7 8 অ্যাটলিস্ট 8টা পাইছে আমি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা।
আল্লাহ নামে কে করে এটা, মানে আল্লাহ তাআলা কখনো তা বলছেন তারা উইল নেভার সাকসিড, তারা কখনো মানে ইফলুহু করতে গিয়ে ফ্লাহু, তারা কখনো তারা মানে জিততে পারবে না, দে উইল নেভার সাকসিড। আরেকটা মানে বিষয় তারা মানে এই আল্লাহর নামে মিথ্যা রচনা করে, সেটা হচ্ছে ফিক রিলেটেড বিষয়, ফিক রিলেটেড লাই। এটা যেটা আজকে ফিক রিলেটেড রায় যেটা হলো একটা আজকে ক্লাসে ছিল, সেটা হচ্ছে যে এই একটা খাওয়া হালাল না হারাম এটা নিয়ে তারা আল্লাহর নামে বলতেছে এই মানে তওরাতে আছে, আল্লাহ বলছেন ইন তওরা বাট ইজ নট ইন তওরা। সিমিলারলি মানে এখানে আরেকটা ঘটনার কথা বলা হচ্ছে সূরা আনআমে 144-এ, যেখানে মানে মানে কোনটা আনলফুল এটা নিয়ে একটা সমস্যা দেখা দিছিল, কোনটা লফুল বা কোনটা আনলফুল, দুইটা মেল ক্যামেল কিনা, মেল ক্যামেল কিনা, ফিমেল ক্যামেল কিনা, অথবা ফিমেল ক্যামেল বাচ্চা কিনা, এটা নিয়ে নানা কথা বলতেছে এবং আল্লাহর নামে দোহাই দিয়ে বলতেছে, আল্লাহ বলতেছেন মেল ক্যামেল হারাম, অথবা বলতেছে দুইটা ফিমেল ক্যামেল হারাম, অথবা বলতেছে যে তার বাচ্চা হারাম। মানে এই ধরনের কথাবার্তা আল্লাহর নামে বলা, আল্লাহ তাআলা ইজ ভেহেমেন্টলি অপোজিং দিস কাইন্ড অফ অ্যাটিটিউড, দিস কাইন্ড অফ ডিসকাশন। আল্লাহ বলছে যারা আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার নামে কথাগুলো বলবে, আমি হারাম বলছি, আমি এটা বলছি অথচ আমি এটা বলি নাই, এগুলো আমার ইনটলারেবল sin. Allah Ta'ala will never tolerate these kind of sin, and they will punish for this attitude, for blame putting into Allah's name. এখন আরেকটা জিনিস যেটা ঘটে গেছে during the for the Jews and Christians, সেটা সূরা তাওবাতে 31-এ দেখানো হচ্ছে যে these people have taken their scholars, ahbar and monks as lords besides Allah. কি সাংঘাতিক কথা! These people have taken their scholars, ahbar wa ruhbanahum, তাদের আহবার রুহবান বা তাদের মংস এন্ড স্কলার্স কে খোদা হিসেবে বর্ণনা করছে। ওয়াই দিস খোদা হিসেবে বর্ণনা করতেছে কেন? যে এই এই যে এই যে এই যে প্রিস্ট এন্ড রাবাই তারা এমন ফতোয়া দিচ্ছে, এমন যে ফতোয়াগুলো ইজ এগেইনস্ট দ্য প্রিন্সিপালস অফ দ্য শরিয়া অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচ্ছে, এবং সে বলতেছে যদি ওটা বাইবেল বা তওরাতে নাই, অথচ তারা এমন ওপিনিয়ন দিয়ে যাচ্ছে যে ওপিনিয়ন গুলো পাবলিক ফলো করতেছে অ্যাজ ইফ আল্লাহর কথা, দে টেক দ্য রোল অফ গড, আমি ইন্টারপ্রেট করে দেব, এইটাই ফাইনাল। এবং এইটাকে তোমার এবং দেখাচ্ছে দ্যাট লুকস লাইক দে আর ডুইং এ শিরক হয়ে যাচ্ছে, যে ওয়াই ইউ ইনভেন্টিং সাম রুলস এন্ড লজ, যে রুলস এন্ড ল আল্লাহ দেয় নাই, এন্ড ইউ আর বিহেভিং লাইক ইউ আর এ লর্ড বাই ইউরসেলফ। এই ধরনের বলতেছে দে হ্যাভ টেকেন দ্য স্কলার্স এন্ড মংস অ্যাজ লর্ডস বিসাইডস আল্লাহ। এখন আমি যতই পড়ি মানে লুকিং এট দেয়ার প্রবলেম, ইট হিটস ব্যাক হোম, অলওয়েজ হিটস ব্যাক হোম, যে আর উই হ্যাভিং দ্য সেম প্রবলেম নাওএডেজ, যে মানে উই মানে সেম স্কলার্স গুলো আর ডিস্টোর্টিং দ্য রিলিজন and saying this is from Allah. আল্লাহ কোরআনে এই কথা লিখছে, কোরআনে এই কথা লেখে নাই, and you're saying that and confusing people, মানে people কে derail করতেছে। So বলতেছে no, and so go and read the book, because qul sadaqallah, Allah has always spoken the truth, go and read the book, go and read the book। এটা কিন্তু আসলে একটা সিরিয়াস ইস্যু। এটা আমি যেটা তাদের জন্য যে সমস্যা ছিল, it is still the problem today. Our Muslims are not reading the book, তারা বুকটাকে সরাই ফেলছে, বইটাকে রিসাইট করে যে মন্ত্র হিসেবে রিসাইট করে আর নিজের কথাগুলো বড় করে দেখানোর চেষ্টা করে, আমার কথা, আমার বই, আমার রাবাই, আমার স্কলার, আমার ইয়ে, এন্ড দে আর মেকিং অল দ্য রুলস এন্ড লজ, এন্ড এটা নিয়ে মারামারি কাটাকাটি হচ্ছে। সিম্পল একটা ক্যামেল বিট নিয়ে মারামারি হয়ে দুই ভাগ হয়ে যাচ্ছে। এই যে জিনিসটা ঘটে যাচ্ছে বিকজ দে আর ডিভয়েডিং দ্য বুক, দে আর আউট অফ দ্য বুক, প্রিন্সিপাল থেকে সরে আসতেছে, যে দ্যাট হ্যাপেন টু দেম, সেই জিনিসটা আমাদের ভিতর ঘটে যাচ্ছে আনফরচুনেটলি। তারপর আল্লাহ বলতেছেন ওই যে ওদেরকে বলে দাও, to the again discussion হচ্ছে regarding the Bani Israel, বলতেছে আল্লাহ বলতেছেন ইন্নাল আউওয়ালা বাইতি ওয়া উদিয়া লিন-নাসি লাল্লাযিনা বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। Certainly প্রথম বাইতটা হচ্ছে the first bait Allah has put for the human being is Makkah মুবারাকা। এখানে মক্কাটাকে বলা হচ্ছে বাক্কা। আল্লাহ বলতেছেন যে তোমরা যদি ইব্রাহিমিক রিলিজন ফলো করো, মানুষের খুব স্ট্রেঞ্জ একটা কথা, যে তোমরা যদি মনে করো ইউ আর ইব্রাহিমের জন্য তোমরা জান দিচ্ছ, ইউ আর মিল্লাতে ইব্রাহিম ফলো করো। মিল্লাতে ইব্রাহিম মানে শুরু হয়েছে সিম্পল কথা নিয়ে, খাওয়া মিট নিয়ে কথা বলার চেষ্টা করে, আমরা তো ইসলাম, আমরা মিল্লাতে ইব্রাহিম আসলে আমাদের অরিজিনাল লোক, উই আর ফর দ্য ডিসেন্ডেন্টস অফ আব্রাহাম পরে তার সবচেয়ে ভালো সান হচ্ছে হলো ইসহাক।
তার সবচেয়ে ভালো সান হচ্ছে ইয়াকুব, তারপর হচ্ছে আমরা তার ইয়াকুবের বংশধর, আমাদের মর্যাদা অনেক বেশি, নানা রকম কথাবার্তা, আমরা হচ্ছে অরিজিনাল ধ্বজধারী। তো খালি খালি ক্যামেল বিট নিয়ে কথা বলে লাভ নাই। ডু ইউ রিয়েলি ফলো মিল্লাতে ইব্রাহিম? ডু ইউ নো যে প্রথম যে আমাদের যে 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 মানে বাইত, দের হাউস সৃষ্টি হয়েছে, এটা মসজিদে বলা হয় না, ফার্স্ট বাইত, ইন্না আউয়ালাল বাইত উদিয়া, আল্লাহ মানে আল্লাহ has placed it for the human being in বাক্কাতে। এখন বাক্কা হচ্ছে হলো, প্রশ্ন আসতে পারে এই কথাটা বাক্কা বলা হলো কেন, মানে মাক্কা না বলে বাক্কা হলো কেন, এটা একটা কনফিউশন আসতে পারে। বলা হচ্ছে এই কারণে যে এই যে রিমেম্বার দ্যাট এই কথাগুলো বলা হচ্ছে টু দ্য পিপল অফ দ্য বুক। তারা কিন্তু যেটা ইসরায়েল চেনে, ইয়াকুব চেনে না, বাক্কা চেনে, মাক্কা চেনে না। যখন আমরা কন্টেম্পোরারি সিটি গুলোর কথা, তখন মাক্কা শব্দ ইউজ করে। কোরআন শরীফে মাক্কাও আছে, when the it is talking about the contemporary people of মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময়কার লোক দেশের কথা হচ্ছে, it is mentioned as মাক্কা। কিন্তু যখন একটা মানে এনশিয়েন্ট টার্ম ইউজ করা হচ্ছে, when it is we are talking to the Bani Israel, এই বাক্কা তোমার চেনো না? তো বলে বাক্কা দেখো, go and read, তোমার বুকে বাক্কা কথা লেখা আছে, ইট ইজ দেয়ার। আমি যে বাইবেল ঘাটলে দ্য ভ্যালু অফ বাক্কা, এটা অনেক কথাবার্তা আছে, আমি পরে দেখছি, খাটলে অনেক কিছু পাওয়া যায় বাক্কা নিয়ে, ভ্যালু অফ বাক্কা। এবং ওখানে যে মানে যে কথাবার্তা করে লেখা আছে, এক্স্যাক্টলি হজের কথা মতো লেখা আছে, কিন্তু তারা করছে কি বাক্কাটাকে ট্রান্সলেট করে বলতেছে এটা জেরুজালেম হবে। কিন্তু যে বর্ণনা দেওয়া হয়েছে, আমি যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে স্পেশালি কোথায় দেখলাম আমি, এই আইজায়া 60, দ্য বুক বল দ্য গ্লোরি অফ জায়ন, যে এটা কিন্তু এই জায়ন নামটা চেঞ্জ করে দিল, আসলে কিন্তু এটা মক্কা সিটিটি বর্ণনা আছে, কিন্তু তারা কথাগুলোকে ঘুরায় নিয়ে গেছে জেরুজালেম সিটিতে নিয়ে গেছে। কিন্তু ভিতরে ঘাটলে যে 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 বাক্কাটা তারা তখন বুঝতেন, এই বাক্কার নামটা চেনো না, দিস ইজ দ্য সিক্রেট ভ্যালি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে রেখে আসছিল, ওটা কি তোমার মনে নাই? ইয়েস, তার ছেলে, তুমি ওই ছেলেকে যতই গালাগালি করো, দ্যাট সান ওয়াজ ইন বাক্কাত, সেখান থেকে একটা বিগ নেশনস তৈরি হবে, সে তোমাদের বইতে লেখা আছে। সে বাক্কা তোমার চেনো না? লেখা তো আছে ওখানে। এন্ড দেয়ার হি ক্রিয়েটেড দ্য ফার্স্ট হাউস ফর অল বিলিভার্স। ওটা তোমার জানো না? এখন ওটা যেহেতু জানে, ওটা করছে কথা ঘুরাই দিয়ে ওটাকে বাক্কা মিনিং করে ফেলছে পিলগ্রিমেজ টু জেরুজালেম। তারা এই মিনিংটা পিলগ্রিমেজ টু বাক্কা মাক্কা না করে হয়ে গেছে জেরুজালেম। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ইফ ইউ আর রিয়েলি ট্রুথফুল, ইফ ইউ আর রিয়েলি আব্রাহামিক, আব্রাহামের কথা কি লেখা আছে তোমার বইটা? দেখো নাই তোমরা? দেখো নাই তোমরা কি লেখা আছে? ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড দ্যাট? স্টেট বলা হচ্ছে যে এটা ইট ওয়াজ দ্য ফার্স্ট হাউস দ্যাট ইজ বিল্ট বাই ফর হিউম্যান বিইং। First house of worship or first house of Allah was created in Makkah, যেটা মোবারকপূর্ণ, এবং ওখানে ছিল জগৎ মানুষের জন্য ছিল মানে একটা গাইডেন্স ফর এভরিওয়ান, সবার জন্য গাইডেন্স ছিল একটা। এটা কি তোমার খেয়াল করো নাই? ডোন্ট ইউ নো দ্যাট? এবং সত্যি কথা বলতে কি, এই এই যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও মক্কা লোকরা কিন্তু এটাই বিশ্বাস করতো যে এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মানে রিচুয়ালস আমরা ফলো করি। দে আর সিলসিলাটা মনে রাখছে তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে রেখে আছে, ইসমাইল আলাইহিস সালাম তার বংশধর যে আস্তে আস্তে এই মক্কায় ছিল, এবং তারা তাওয়াফ করতেছে অ্যাজ এ রিচুয়ালস ফ্রম লার্ন ফ্রম দেম ইব্রাহিম আলাইহিস সালাম। Everyone knew, even long before the advent of Prophet sallallahu alaihi wasallam আসার অনেক আগে থেকে তারা জানতো, কিন্তু তারা ডিস্টর্ট করে ফেলছিল, তারা রিচুয়ালস গুলো ডিস্টর্ট করে ফেলছিল, তাদের মানে শিরকের ভিতর শিরক ঢুকে গেছে, তারা এক আল্লাহ থেকে মূর্তি ঢুকায় ফেলছে। বিজনেস পয়েন্ট অফ ভিউ, বিজনেসের কারণে তারা অনেক কিছু চেঞ্জ করছে নিজেকে, বিকজ মূর্তি রাখলে অনেক বিজনেস ম্যাগনেট হিসেবে কাজ করে জায়গাটা। সো দে রিয়েলি ওয়েন্ট বিজনেস মোটিভে তারা কাজ করে গেছে, এবং তারা অনেক কিছু অ্যাড করছে, কিন্তু দে অল নিউ that we are coming from the ancestry of Ismail alayhis salam. So it is there, everybody knew, even from the the Christians know, you know, যেখানে কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বংশধর এখান দিয়ে আসছে। ফার্স্ট হাউস ওয়াজ বিল্ট হিয়ার। কিন্তু তোমরা এখন ফার্স্ট হাউসের কথাগুলো এখন নিয়ে গেছো, বাক্কার নাম নিয়ে গেছো, জেরুজালেম নিয়ে গেছো, পিলগ্রিমেজ টু হজ মক্কা না বলে পিলগ্রিমেজ টু বলতেছো এখন জেরুজালেম, কথাগুলো তোমরা ঘুরায় ফেলছো। কিন্তু লুক ভেরি কেয়ারফুলি, আল্লাহ তাআলা বলতেছেন দিস ওয়াজ দ্য অরিজিনাল হাউস, ফার্স্ট হাউস, এবং ওইটাই ছিল আমাদের কেবলা where we direction আমরা নামাজ পড়ি। এটা নিয়ে ওরাও আপত্তি করছে, কিন্তু the Jews also মানে সূরা বাকারাতে দেখছি তারা আপত্তি করছে, তোমরা কেন কিবলা চেঞ্জ করলা, it should be জেরুজালেম। তো বলছে না, আমি কিবলা চেঞ্জ করতেছি বিকজ ইব্রাহিম আলাইহিস সালাম, that was the direction he decided for the human being, and before that
Allah Ta'ala has decided even for Adam alayhi salam that will be the place of worship, মানে আল্লাহর ঘর হিসেবে সৃষ্টি হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম didn't make a new house, যে আল্লাহ তাআলা বলতেছেন এখানে সূরা ইয়েতে খুব স্পষ্ট করে বলছেন আল্লাহ তাআলা যে ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম raised the foundation of the house, তার মানে ফাউন্ডেশন অলরেডি বসে আছে, that foundation was already there even ইব্রাহিম আলাইহিস সালামের সময়। That was, it was then from Adam alayhis salam থেকে আসছে, that house, that location was there, কিন্তু নূহ আলাইহিস সালামের পরে, নূহ আলাইহিস সালাম যে ফ্লাডের পরে it all ভেসে যায় আর কি, বাসার ঘরটা ভেসে যায়। পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ওই নূহ এটাকে আবার রিএস্টাবলিশ করেন, বাট ইটস অল দেয়ার ফ্রম দ্য বিগিনিং, এভরিবডি নিউ, all Abrahamic religion, যারা ইসমাইল, ইসাক, ইব্রাহিম, আদম আলাইহিস সালাম জানে, they all knew the history of Kaaba। এখন তোমরা কথা ঘুরাই দিলে তো হবে না, এটা আল্লাহ বলতেছেন, if you really think you are Abrahamic, then মানে look at the history, look at the right history, কথা ঘুরে লাভ নাই। এই রাইট হিস্ট্রি গুলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তারা রাইট হিস্ট্রি যদি খেয়াল করে তাহলে দেখতে হবে যে এভরিওয়াইজ রুটে এই মক্কা বসে আছে, কিন্তু তারা এখন রিনেম করে ফেলছে, and it is really a place of মোবারক। এবং আমরা এখনো দেখতেছি the place of মক্কা is so বারাকাপূর্ণ, আমরা যারা উমরা যাই, হজে যাই, they know and how it is a blessed, একটা শান্তিপূর্ণ একটা জায়গা, সেটা আমরা দেখতে পাই, and it is a source of inspiration if someone goes there। and নেকি তো বাদই দিলাম, inspiration শেষ নাই, যে they can change things, people can change by going there। ওখানে গেলে, ভিজিট করলে, উমরা করলে, they can get changed। এবং লাস্টে আল্লাহ বলতেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আছে সায়েন্স, ক্লিয়ার সায়েন্স, যেখানে মাকামে ইব্রাহিমের ক্লিয়ার সায়েন্স আছে। মানে এই মাকামে ইব্রাহিম যেখানে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা তৈরি করছেন, সেটা হিস্টোরিক্যালি বহু পুরনো জিনিস। এভরিওয়ান নিউ দ্যাট, all the Jews, Christians, everyone knew that is this place is Ibrahim Salam has done that, কিন্তু তারা দেখতে চায় না, দেখে হিস্ট্রিতে অস্বীকার করবে না। You don't want to look at Kaaba, সেটা তো কিছু যা আসে না, but it is there, and সেই original maqam of Ibrahim, the standing place of Ibrahim Salam is still there, still ওখানে বসে আছে। Go and look at it, যাও দেখে আসো। ফিহি আয়াতুম বাইয়িনাতুম, ক্লিয়ার দ্যাট মাকাম ইব্রাহিম, যদি ইব্রাহিম কোনো কিছু ফলো করতে হয়, go there, if you claim yourself to be Abrahamic, go there, না হলে আব্রাহামিক হয় না। You cannot claim yourself Abrahamic, sons of Ibrahim, না বলা আছে না, আহলুল ইব্রাহিম বলা আছে না, unless you go there। আমাদের সবকিছু এখনো, আমাদের হজের still হজ রিচুয়ালের সবকিছুই is coming from Ibrahim alayhis salam, not from the prophet। We don't do anything prophet did, we always do, prophet did what Ibrahim alayhis salam, Ismail alayhis salam did, সেই রিচুয়াল গুলো এখন আমরা ফলো করি। ইভেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম didn't add anything to it, everything that was there is coming from traces of history, what Ibrahim alayhis salam did, Ismail alayhis salam did, রজব পাথর ছোড়া সবগুলোই মানে more or less is coming from the Abrahamic tradition থেকে আসতেছে। তাওয়াফ করা, সাই করা, Abrahamic tradition, সেখান থেকে সব আসতেছে, ওই সময়কার ঘটনাগুলো আমরা রিপিট করতেছি। উই আর দ্য ট্রু ফলোয়ার্স অফ ইব্রাহিম আলাইহিস সালাম। সো আল্লাহ বলতেছেন যে এটা কথা বলছে, মাকাম ইব্রাহিম স্টিল প্রেজেন্ট এজ এ ক্লিয়ার সাইন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এবং যারা ওখানে এন্টার করবে, প্রবেশ করবে, দে উইল বি মানে আমিনা, দে উইল বি সেফ। এটা একটা একদম সেফ প্লেস, এখানে কোনো কিছু মানে এমনকি ওই সময় জাহেলিয়াতের সময় এখানে দে অ্যাভয়েডেড এনি কাইন্ড অফ ব্লাড শেডিং ইন মক্কা। এই মক্কা কখনোই ব্লাড শেড হয় নাই। ইয়েস, there are some event in history যেখানে আমরা দেখছি মানে আমাদের এই শতকে there was some bloodletting in Makkah, which but that's an মানে an event that is not, cannot be said the place is not Amina anymore, that's some একটা sporadic event ঘটে গেছে some other reason, ডিফারেন্ট ব্যাখ্যা কেন ওখানে গোলাগুলি একবার হলো, কিন্তু এটা হচ্ছে প্লেস অফ আমিনা, প্লেস অফ মানে একটা পিসফুল সেফ একটা জায়গা, দে মক্কা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর জন্য মানে মানুষকেও মানে ইয়ে করতে হবে, যে আল্লাহর জন্য ডিউ হচ্ছে পিপল শুড গো টু পিলগ্রিমেজ হিজ্জুল বাইত মান ইসতাতা আলাইহি সাবিলা, এবং সে যদি ক্ষমতা অর্জন করে বা সে যদি ক্ষমতাবান হয়, মানে হি ইজ এবল টু ডু ইট, হি শুড টেক দিস প্যাথ, মানে তার পথে যাওয়া উচিত। মানে যাদের হজ করার ক্ষমতা আছে বা তাদের ক্ষমতা, তারা যেন
হজের দিকে যায়, দে গো টু হিজ্জুল বাইত। এখানে আমি এটা হিজ্জুল জায়গায় আন্ডারলাইন করছিলাম, এখানে হাজ একটা রিসাইটেশন পরে ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি, অথবা একটা রিসাইটেশন আমার যেটা পড়ি হিজ্জুল বাইতি, কিন্তু দ্যার ইজ ওয়ান রিসাইটেশন দে উইল সে হাজ্জুল বাইত, এখানে হা দিয়ে পড়তেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত অথবা হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তারা আল্লাহর মানে হিজ কথা মানে হিজ্জুল বাইত মানে হচ্ছে হলো হজ অফ দ্য বাইত অথবা ইনটেন্ট টু দ্য হাউস। ইনটেন্ট মানে ইন্টেনশন মিনিং, হজ একটা মানে গ্রামাটিক্যাল মিনিং হচ্ছে ইন্টেনশন, মানে দোজ হু ইন্টেন্ট ফর দিস হাউস, আল্লাহ একটা মানে ইস্তাতা আল্লাহ ইলাহি সাবিল, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন, হি উইল ফাইন্ড এ ওয়ে আউট, সেটা ব্যবস্থা হবে। যারা আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করবে তারা একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। যারা ব্যস্ত মানে যারা করতে পারবে তারা যেন যায়, মানে দোজ হু ক্যান ফাইন্ড এবল টু ফাইন্ড এ ওয়ে টু টু গো টু হজ, আল্লাহ তাআলা উইল ফাইন্ড, মানে তারা যেন যায়, এইটা বেসিক্যালি মিন করে। নট সবার জন্য, যাদের জন্য যারা এবল টু ফাইন্ড এ ওয়ে, কোন একটা বুদ্ধি তারা খুঁজে পায়, মানে টাকা পয়সার সময় নানাভাবে তারা একটা অপরচুনিটি যখন পাবে, হি শুড গো টু হিজ্জুল বাইত, সে যেন ওই বাসায় যাওয়ার ওই ওই ঘরটা মানে মানে ভিজিট করার মানে ইন্টেনশনটা করতে পারে, যেতে পারে, হজ করতে পারে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অফ আওয়ার আব্রাহামিক রিলিজিয়ন। ওয়ামান কাফারা, যারা এটাকে অস্বীকার করবে, ডিসবিলিভ করবে, ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন, আল্লাহ মানে কারো মানে উপর ডিপেন্ডেন্ট না, আল্লাহ ইজ ফ্রি ফ্রম অল নিডস, আল্লাহ মানে নিডস পাবলিকের কোনো জিনিস আল্লাহ চান না। তোমার যদি যেতে না চাও, আল্লাহ কিছু যায় আসে না, হজে না গেলেও কিছু যায় আসে না। সুতরাং যারা যাচ্ছে না, অস্বীকার করতেছে, আল্লাহ বলতেছেন না গেলে না যাওয়া, ইউ হ্যাড দ্য ইস্তাতা, তোমার তোমার ইয়ে ছিল, ক্ষমতা ছিল, তুমি যাও নাই, সো ইউ উইল পে দ্য প্রাইস। আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট, যদি এটা আল্লাহর ঘর, বাট স্টিল আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট দ্যাট হিউম্যান বিং ওই চারিদিকে ঘোরাঘুরি না করলে আল্লাহর কোন অংশের দাম কমে যাবে, নেভার এভার। আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট on somebody human being circling around that Kaaba, না করলেও কিছু অসুবিধা হবে না, কারণ এর উপরে the Ferestra Baitul Ma'mure is constantly doing that. Some creations of Allah is busy circumambulating the Kaaba. So human being যদি করতে না চায়, that's his responsibility. Allah is not in need of human beings মানে acceptance, আমি যাবো কি যাবো না, সেটা আল্লাহ বলতেছেন। এবং এই কম্পিটিটিভ রিলিজিয়ন একটা জিনিস দেখানো যাচ্ছে, যারা মিল্লাতে ইব্রাহিম নিয়ে আলোচনা করে, আমরা আমাদের যে বিশ্বাস সেটা আমরা বলতেছি, যারা মুসলিম তারা বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের উপর যা আসছে সেটা বিশ্বাস করি, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যা আসছে সেটা বিশ্বাস করি, ইসমাইল ইসহাক ইয়াকুব তাদের বিশ্বাস করি, তার ডিসেন্ডেন্টস আল্লাহর পথ বিশ্বাস করি, যেটা আল্লাহকে দেওয়া হয়েছে মুসা ঈসা আলাইহিস সালাম সেটা বিশ্বাস করি, এবং সকল যা যা সব বিশ্বাস করি, তাদের ভিতরে ডিস্টিংশন করি না। আমাদের কথাটা খুবই লিবারাল, এভরিথিং ফ্রম আমাদের উপর যা রিভিল হয়েছে, ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আল্লাহর পথ, তার ডিসেন্ডেন্ট মুসা ঈসা, সব আমরা বিশ্বাস করি। কিন্তু যদি ডিসবিলিভার বা ওই খ্রিস্টান কিংবা জুস, তারা বলতেছে we believe only in what is revealed to us and disbelieve in what came after me. আমরা আগের গুলো আমাদের উপর যেটা আসে সেটা বিশ্বাস করি, আমাদের পরে যেটা আসে সেটা আমরা বিশ্বাস করি না। যার জন্য তাদের সাথে আমাদের সমস্যাগুলো হচ্ছে যে তারা আমাদেরটা বিশ্বাস করতে চাচ্ছে না। কিন্তু ট্রুথ কিন্তু একই জিনিস ছিল। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই দ্য স্যাক্রিফাইস অফ ইসাক, মানে ওরা তো ইসাক আলাইহিস সালামকে বলে তাকে স্যাক্রিফাইস করা হচ্ছে, ওরা তো কথা ঘুরে গেছে, কিন্তু একটা টার্ম আমার কাছে আমার খুব সারপ্রাইজিং লাগছে, সেটা হচ্ছে যে কিছুক্ষণ পর পর বলা হচ্ছে হিয়ার এম আই ও লর্ড, হিয়ার এম আই, হিয়ার এম আই, হিয়ার আই এম, হি সেড টেক ইউর সন, আবার বলছে হি সেড হিয়ার আই এম মাই সন, হি সেড বিহোল্ড ফায়ার, আবার বলছে হি সেড হিয়ার আই এম। এই কোরবানি দেওয়ার ঘটনার ভিতরে কতবার যে বলা হচ্ছে হিয়ার আই এম, হিয়ার আই এম, মানে অনেকবার আমি তিনটা মার্ক করছি। হিয়ার আই এম ইজ হোয়াট ইজ দ্যাট? হিয়ার আই এম ইজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হিয়ার আই এম, ও আল্লাহ হিয়ার আই এম। এই শব্দটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমরা যেটা বলি সেটা তাদের বাইবেলে ভরা ছিল, বারবার বলা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক আল্লাহ, মানে হিয়ার আই এম আল্লাহুম্মা ও মাই লর্ড, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সো দে আর সেইং ইট, কিন্তু কথাগুলো তারা ঘুরায় ফেলছে, নেম গুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু
so surprised এই here I am labbaik 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 শব্দটা is being used multiple times আমাদের যে তালবিয়া labbaik I was so surprised এটা it is still sitting there ওটা মুছতে পারে নাই এইখানে আমার লাব্বাইকা যেটা বলতেছি সেটা is coming from ওই এব্রাহামিক ট্র্যাডিশন থেকে আসতেছে এবং আমরা কিন্তু ওইটাই বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তো আল্লাহ তাআলা মানে মানে সো ট্রুথ এখানে বসে আছে অথচ আমরা মানে they are not want to listen they don't want to hear তারা কথা মানে যতই ঘোরানোর চেষ্টা করুক the truth is there and we are the true follower of মিল্লাত ইব্রাহিম and শুধু ওই একটা ছোট জিনিস নিয়ে ক্যামেল মিট নিয়ে মানে ক্যামেল মিট নিয়ে এই ঝগড়া করে পার্টি ভাগ করে কোনো লাভ নাই ইটস সিলি থিং না চিন্তা করতেছে ইভেন দো লজিক্যালি ইউ আর নট রাইট এবং and you to do is if you really love Allah subhanahu wa ta'ala then sacrifice something that you believe that is wrong ছেড়ে দাও যেটা আমি ফর দ্য সেক অফ আল্লাহ আমি সামথিং আমি মনে করি লজিক্যালি রাইট আমার কাছে মনে হয়েছে বাট আই উইল স্যাক্রিফাইস ইট ফর দ্য সেক অফ আল্লাহ মানে এই যে বলতেছে জাস্ট সেক ইট বিকজ ইফ দিস ইজ ট্রু আমি বুঝতেছি দিস ইজ ট্রু and I have done the wrong thing all my life and এটাকে আমার এই রংটাকে পছন্দ করি স্যাক্রিফাইস ইট যা আমি এটা ছেড়েই দিলাম I'll sacrifice because for the sake of Allah for the sake of truth I'll sacrifice মানে my own ego my own wrong understanding for the sake of truth because egoটা আমার পছন্দ হলো আমি ছেড়ে দেব then he could be a really a good bir al birra hatta tunfiqu mimma tuhibbuna ওয়া মা তুনফিকু মিন এটা আল্লাহর জন্য এখন যদি জেদের জন্য মানে পার্টিগত যে জেদ থাকে তাহলে দ্যাট ইজ নট বিকজ আল্লাহ জানেন ফাইনাল্লাহ বিহি আলিম আল্লাহ ইজ ভেরি ওয়েল অ্যাওয়্যার তোমার এই স্যাক্রিফাইস গুলো কি কারণে করতেছে ইজ ইট ফর মি or is it for your own ego we know that we'll know very well Allah বলতেছেন we know that very well and Allah is not dependent on any of that মানুষের কোনো মানে দানের উপরে কোনো তাদের কোনো রিচুয়ালের উপরে আল্লাহর মানে ওজনের কোনো কম বেশি হয় না আল্লাহ গুরুত্ব আল্লাহর মহত্বের এক চুলও তার কেউ চেঞ্জ করতে পারবে না এক চুলও চেঞ্জ হবে নাথিং ইজ ডিপেন্ডেন্ট অন হিম আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট অন এনিথিং সেটা ক্লিয়ারলি বলা হচ্ছে বাট আল্লাহ ইজ অলওয়েজ স্পিকিং দ্য ট্রুথ the kalam the book of Allah is always telling the truth our book has all the truth এটা আমাদের বুঝতে হবে এবং আমাদের মানে মেনে নিতে হবে এই বইটা ট্রুথটা আমরা মানে ফলো করার যাতে আমরা চেষ্টা করি এবং উই অল ট্রাই টু ডু হজ্জুল বাইত যাওয়ার চেষ্টা করি এবং এটা শুরু হয়েছে আজ হজের মৌসুম আসতেছে অথচ সামহাউ মিরাকুলাসলি আই গেট ইনটু দ্য ভার্স যেখানে হজের কথা বলা হচ্ছে ওয়েল উই আর টকিং টু দ্য বানি ইসরাইল যদি যে এই প্রসঙ্গে যে তোমরা যদি মিল্লাতে ইব্রাহিম হও তাহলে তোমাদের হজের কথা ভুলে গেলে হবে না ওই ফার্স্ট হাউসটার কথা ভুলে গেলে হবে না ইটস ইন দেয়ার বুক বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড সো এইভাবে কথাটা শেষ হয়েছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক নাও কোয়েশ্চেন এন্ড আনসার